আমার দেশের যুবকেরা যেমন ইয়াবা, ইয়া মামা, চাচা, খালু, ফুফা যা পায় বাংলা ইংরেজি সব খায়, ঠিক ওই সময় যা যা পাওয়া যেত এগুলো সব পান করতো। তারই মত যা যা পাওয়া যেত। ফেরাউনের ঠোঁটে তখনও যেন লাপাকি লাগানো, শরাব পান করতো, মদ পান করতো। আল্লাহ বললেন জিব্রাইল হতে দেওয়া যাবে না। আমার নবীর পবিত্র ঠোঁটে ফেরাউনের এই মদ মাখানো ঠোঁট, নাপাকি লাগানো ঠোঁট কি আমার নবীর গালে লাগবে? তা হয়। যখনই কাছে যাবে তুই আমার নবীর ডান হাতের সাথে হাতটা লাগায় দিয়ে একটু গালের উপরে থাপ্পড় মারবি, যাতে করে ওর সোপাটা ঘুরে যায়, সুমুটা লাগাতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের হাতে, নবীদের কাছে 40 থেকে 80 জন পুরুষের শক্তি আমার আল্লাহ দেন। সুবহানাল্লাহ। ওয়াজ 10 কোরআনের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এখনো যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কোরআনুল কারীমের এই মাহফিল, এটি জান্নাতের বাগান। এই মাহফিলে আপনাদের বসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মাহফিলের সম্মান সৌন্দর্য বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা আমাদের সম্মান সৌন্দর্য বৃদ্ধি করে দেবেন। এখনও যারা বাহিরে ঘোরাফেরা করছেন, কেউ কোরআনুল কারীমের এই মাহফিল থেকে নিজেকে দূরে রাখবেন না, বঞ্চিত করবেন না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। পড়ুন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সম্মানিত ভাইরা, পড়ুন আমার সাথে। শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد. وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر من كل متكبر
مستكبر لا يؤمن بيوم الحساب وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعد الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب. وقال عليه الصلاة والسلام من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية أخرى نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. محترم মুআজ্জাজ, জীবননগর আশতলাপাড়া ৮ নম্বর ওয়ার্ডের খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম মুআজ্জাজ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ, জীবননগর পৌরসভার সংগ্রামী মেয়র জননেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে পড়ুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জীবননগর উপজেলা পরিষদের সম্মানিত সংগ্রামী সুযোগ্য চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, আরো অন্যান্য অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা, বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের আখিরি কালাম কোরআনুল কারীম শোনার জন্য আমাদের বাছাই করেছেন। মহান মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, হৃদয়ের শক্তি ভালোবাসা উজাড় করে জবান খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার ফুটন্ত গোলাপ, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল কাউনাইন আস-সাকালাইন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শাহাদাতের সর্বোচ্চ মঞ্জিল কামনা করছি। সেই সব মর্দে মুজাহিদ যারা এই পৃথিবীর শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন,
যাদের দেওয়া জীবন এবং রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, বাংলার জমিনে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মঞ্জিল দান করুন। সকলে পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সাথে নিয়ে কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছি দুটি সূরার মিলাদ কয়েকটি আয়াতে কারিমা এবং এটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তার সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মহান আল্লাহ তাবারক তাআলা আমাকে তৌফিক দান করুন যে কথাগুলি বলা প্রয়োজন, যা বললে দুনিয়া আখিরাতে আমাদের উপকার হবে, কামিয়াবি হবে, এমন কিছু কথা আলোচনা করার তৌফিক সুযোগ আল্লাহ দয়া করে দান করুন। পড়ুন আমিন। আজকের এই মাহফিলে আমরা এসেছি বক্তা, শ্রোতা, আয়োজক সকলে মিলে, অতিথি সকলে মিলে এসেছি কোরআন এবং রাসূলের সুন্নাহ ভালোবেসে। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আর যদি শয়তান দিয়ে থাকে আল্লাহ তা মাফ করে দিন। সকলে পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, আজকে গোটা পৃথিবীতে আমরা ভাগ্যাহত, বিপর্যস্ত, নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত জাতিতে পরিণত হয়েছি। শুধুমাত্র কেবলমাত্র কোরআনে কারীম ছেড়েছি, আল্লাহর নবীর সুন্নাহ ছেড়েছি। এই জন্যই আজকে আমরা ভাগ্যাহত। কথা বলেন ঠিক না ঠিক? তবে এটাও ঠিক, আগামী কালকে সূর্য যেমন উদিত হওয়া সম্ভব, ঠিক কোরআনের সূর্য উদিত হবে, এটাই সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা কোরআনুল কারীমের মাহফিল এই ইন্তেজাম নিয়ে ব্যস্ত, কোরআনী কারীম শোনার জন্য, বোঝার জন্য, আজকে যারা পাগল, আজকে যারা কোরআনের ময়দানে সাড়া দেয়, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী এসে কোরআনের পক্ষে ডাক দিলে তারাই কোরআনের মিছিলে শামিল হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা কোরআনের ডাকে সাড়া দেয় না, কোরআনে কারীম ভালো লাগে না, কোরআনে কারীম শুনতে চাই না, বুঝতে চাই না, মানতে চাই না, কোরআনের মাহফিল যাদের ভালো লাগে না, সহ্য হয় না, ইমাম মাহদী এসে কোরআনের মিছিলের ডাক দিলে, ঈসা আলাইহিস সালাম এসে কোরআনের বিজয়ের ডাক দিলে, সেই দিন তারাও বিরোধিতা করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামেরা, অতিথি মহোদয় বললেন যে চীন বেশি বেড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসলে আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহ ধরেন না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তো চীন সহ গোটা পৃথিবীর মাতব্বরদের আল্লাহ একটু ছাড় দিয়ে রাখছেন। তো মনে করেছে আমাদের ধরার কি আছে, এখন আমরাই তো গোটা বিশ্বে মাতব্বর। বাড়তে বাড়তে কদিন আগে বলেছিল যে আমরা একটা নতুন কোরআন বানাবো, কোরআন আমরা পাল্টাবো। তা আল্লাহ বলছে আমি তোদেরই পাল্টাবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজুনুদিল্লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলছেন কাফেররা মনে করে তাদের মতবাদ, তাদের কথা, তাদের চিন্তা চেতনা উপরে উঠে থাকবে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমার আল্লাহ বলছেন কাফেরদের কথা, বেঈমানদের কথার আওয়াজ, তাদের চিন্তা চেতনা, তাদের মতবাদ, তাদের আন্দোলন প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ বলছেন কালিমাতুল্লাযিনা কাফারুস সুফলা, ওটা ডাউন করে দিবেন কে? আল্লাহ বললেন ওটা ডাউন হয়ে যাবে, ওটা নিম্ন করে দিব, শেষ করে দিব, ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বিধান, আল্লাহর কথায় উঁচু থাকবে। আর এটা করার জন্য মাঝে মাঝে এমন সৈন্যবাহিনী পাঠাবো বিজুনুদিল লাম তারাউহা, যেটা দেখা যাবে না। সুবহানাল্লাহ। মানে মায়ের হবে, আওয়াজ হবে না। কি হবে? মায়ের হবে, আওয়াজ হবে না। তো আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার শক্ত করে ধরার নিয়ম, সহজে ধরি না, যখন ধরি তখন ছাড়ি না। এই জন্য আল্লাহর মায়ের নিয়ম হলো মায়ের হবে, আওয়াজ হবে না। এই চীন, মায়ানমার, ভারত সহ আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন সহ গোটা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন চলছে। আল্লাহ বললেন যে অনেক হয়েছে, এবার নিজেদের গুলা মার। কথা বলেন ঠিক না ঠিক?
এই কমিউনিস্ট টাইপের লোকেরা যারাই ভাইরাস আক্রান্ত হচ্ছে খবর দিচ্ছে না, তারে বাপ মায়ের কাছ থেকে জোর করে তুলে নিয়ে যা হত্যা করে ফেলছে, ঔষধ একটাই, মেরে ফেলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বললেন অনেক মেরেছে, এবার নিজেদের গুলা মারো, ওদের দিয়ে ওদের গুলা মেরে নিচ্ছে। আমাদের দরকার আছে? কথা বলেন দরকার আছে? আবার আল্লাহ গোটা বিশ্বকে সাবধান করছে, চুপচাপ থেকো না, মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, চুপচাপ যদি থাকো তাহলে এই ভাইরাস গোটা পৃথিবীতে আল্লাহ ছড়াতে পারে না? পারে না? এক ছোট্ট এক ভাইরাস দিয়েছে, তার নাম বের করেছে করোনা। এখন বলছে এই ভাইরাস যে ছড়ায় পড়ছে কি করব? আল্লাহ বলছে কিচ্ছু করো না, কোনো কিছু করেও লাভ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর নামই করোনা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামেরা কোত্থেকে আসলো ওরা খুঁজে পাচ্ছে না। গোটা বিশ্বের অবস্থা বুঝে উঠতে পারবে না, কারণ হলো আল্লাহর বিধান আমাদের ভালো লাগে না, হালাল ভালো লাগে না, ডান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আমাদের অন ইসলামিক কাজ কাম ভালো লাগে, হারাম ভালো লাগে। চীনের দিক তাকায়া দেখেন, আল্লাহ বলেছিল পর্দা কর, পর্দার বিধান হালাল, ওরা করছে কিসের পর্দা? আল্লাহ বলল বিবাহ বন্ধন, এটা হালাল, ওরা বিবাহ বাদ দিয়ে, পর্দা বাদ দিয়ে ওরা জেনা ব্যভিচার চালু করেছে। এই জেনা বাবার চালু করতে করতে আল্লাহ হালাল করে দিয়েছেন। আল্লাহ বলছে কুলু মিম্মা রাযাকনাকুম ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যেটা হালাল সেটা খাও, যেটা পবিত্র সেটা খাও। আল্লাহর দেওয়া হালাল ভালো লাগে না, আল্লাহ যেটা আইন করে দিয়েছেন সে আইন ভালো লাগে না। এই সমস্যাটা ইদানিং আমাদেরও মুসলমান নামদারি শুরু হয়েছে। আল্লাহর আইনের কথা বললে রাজনীতির গন্ধ পায়, আছে না নাই? আল্লাহর আইন যদি ভালো না লাগে, তা আল্লাহ তোমার সৃষ্টি করেছেন, আকাশ দিলেন, জমিন দিলেন, সূর্য দিলেন, চন্দ্র দিলেন, অক্সিজেন দিলেন, সব নিয়ামত কার? তো সব আল্লাহ দিলেন, আল্লাহর বিধান, আল্লাহর আইন ভালো লাগে না, এর থেকেও মানুষ আর দুনিয়ায় আছে? কথা বলেন আছে? তা আল্লাহ বলছে ঠিক আছে, আমার আইন ভালো লাগে না, আল্লাহর হালাল ভালো লাগলো না, ওরা হারাম খায়, কুকুর খায়, বিড়াল খায়, শ্রীগাল খায়, ইঁদুর খায়, বাদর খায়, সব অখাদ্য কুখাদ্য হারাম খায়, ভেজে ভেজে খাচ্ছে আর আনন্দ করছে। আল্লাহ বলছে জন্মের খাওয়া খা, কয়দিন খাবি খায় নে। কথা বলেন ঠিক না বেটি? এরপরে কেবল একটা পাঠাইছে, এখন বলতেছে আমরা কি করব, আমরা বেতাল হয়ে গেলাম। আল্লাহ বললো কে তোরা না মাতব্বর, গোটা পৃথিবী বলে চালাবি, একটা দিলাম, এখন সামলা, আর সামলাতে পারছে না, বলছে এখন 18 মাস সময় লাগবে আর টিকা আবিষ্কার করতে। কয় মাস? আল্লাহ বলল 18 দিনই 18 মিনিটই সময় পাবি কিনা। আল্লাহ চাইলে 18 মিনিট 18 সেকেন্ডেই খালি একটা শব্দের মালিক কোন বলার সাথে সাথে খবর আছে না নাই? আল্লাহর দেওয়া হালাল তাদের ভালো লাগলো না, হারাম খাচ্ছে, জন্মের খাওয়া খাচ্ছে। এখন এই ভাইরাস যখন এসেছে তখন বলতেছে এই খবরদার, এই শহরের মধ্যে অখাদ্য কুখাদ্য কুকুর, বিড়াল, শ্রীগাল, ইঁদুর, বাদর, শুকুর এগুলা খাওয়া যাবে না, এগুলা সব সরা। কি খাবো? গরু ছাগলে যেগুলা খায় ঘাস পাতা খা, সবজি খা। তো এতদিন ভালো লাগতেছে না, কয় নুডলস খা। এখন নুডলস খাচ্ছে, সবজি খাচ্ছে। শুধু তাই নাই, আল্লাহর বিধান ভালো লাগে না, এখন ঠিকছে ভালো লাগছে। বলছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য দিনে কয়েকবার হাত মুখ চোখ মুখ এগুলো ধোয়া লাগবে। উজু তো আর বলতে পারছে না, লজ্জা লাগতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদেরও দশা তাই হয়েছে, উজু ভালো লাগে না, শীতের দিনে কষ্ট লাগে, মসজিদে গেলে 2 জন 3 জন। আল্লাহ বলছে ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। উজুর বিধান যেমন আজকে বিজ্ঞান সম্মত, বিভিন্ন সমস্যা থেকে বাঁচার উপায়, শুধু নামাজের জন্য উজুর বিধান নাই, রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত আল্লাহর যত বিধান, যত আইন, সব মানুষের জন্য উপকারী, দুনিয়া আখেরাতে। কথা বলেন ঠিক না ঠিক? সব জায়গায় যদি আল্লাহর আইন মানতাম তাহলে অশান্তিতে পড়া লাগতো না। আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই বিভীষিকাগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মের প্রতিফল। এই অখাদ্য কুখাদ্য অনিয়মের কারণে গোটা পৃথিবীকে আল্লাহ চেঞ্জ করে ফেলেছেন। আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমাদের কোরআনের বিধান, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য থেকে যারা মুখ ফিরায় নিবে, দুনিয়ার জীবন তাদের আমি দুর্বিষহ করে দিব। আল্লাহ বললেন যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ করি সবই থাকবে, কিন্তু সমাজে শান্তি থাকবে। এই শান্তি উঠে গেছে, কারণ হলো কোরআন ছেড়েছি আমরা। আল্লাহর কসম, কোরআন যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ রসুলের সুন্নাহ যদি মেনতে চলতে পারি, তাইলেই শান্তি আসা সম্ভব। এছাড়া কোন ক্রমেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব
নয়, আল্লাহর গোলামেরা। শুধু তাই নয়, এখন ওরা বলতেছে আমরা সৌদি আরবকে প্রয়োজনে অনুরোধ করব, সেখান থেকে জমজমের কিছু পানি পাঠায়, উজু মুজু করা লাগবে। চীনের মেডিকেল বলছে যে পর্দা তারা করতো না, এখন ওই টিভি খুলে দেখবেন এখন সবগুলা নেট মেট পেঁচাইয়া, কোনটা মহিলা কোনটা পুরুষ আর চিনা যায় না। আল্লাহ বলছে কে পর্দা বলে করবি না, তাহলে আমরা মসজিদগুলো তো খুলে দিই এখন। হ্যাঁ, এখন সব ঢেকে ঢুকে মনে করেন যে ব্যান্ডিস ম্যান্ডিস করে বের হয়েছে। তো আল্লাহ বলছে এই বিপদে পড়ে কাম করলে কাম হবে না, সময় থাকতে সুযোগ থাকতেই আল্লাহর আইন মানা লাগবে না, লাগবে না। এখন পর্দাও করছে, উজুও করছে, প্রয়োজনে মসজিদেও যায় আল্লাহকে ডাকবে, আবার জমজমের পানিও চাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর মায়ের হবে, আওয়াজ হবে না। ভারতকে বলি মুসলমানদের হত্যা করো না। তুমি চায়ের দোকানে চাকরি করতে, তুমি হোটেলের বয় ছিলা, হোটেলের মালিক ছিলা, হোটেল চালাতে, আল্লাহ সেখান থেকে চেয়ার দিয়েছে। আল্লাহ বলছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই চেয়ারের মালিক আল্লাহ, কাকে কখন কিভাবে দিবেন সেটা আল্লাহরই সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না ঠিক? বাংশানসূচি মানুষ মারার কর্মসূচি হাতে নিয়েছো, ফেরাউনও মানুষ মারার কর্মসূচি হাতে নিয়েছিল। সেই আলোচনাটাই আপনাদের সামনে করব, কারণ যদিও পুরাতন আলোচনা, তারপরও বর্তমান প্রেক্ষাপটের আলোকে সেই আলোচনাটাই করব। ফেরাউনও মানুষ মারার কর্মসূচি হাতে নিয়েছিল, আল্লাহর 14 গোষ্ঠী ডুবায়া ডুবায়া চুবায়া চুবায়া মেরেছে। অং সান সূচিকে বলি, ভারতকে বলি, তোমাদের পাশেই যেই দরিয়া, যেই সমুদ্র, সেখানে আল্লাহ ডুবায়া ডুবায়া মারতে আমার আল্লাহর বেশি সময় লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি হাকিম দিয়েছেন, তা আমাদেরকে হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে হবে। এটা সর্বক্ষণই সব কথা মেনে চলতে হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন পক্ষে জান্নাতে যেতে দলিল, অথবা বিপক্ষে জাহান্নামে যেতে দলিল হয়ে যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে বানায় দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, চলুন আমি যেখান থেকে আলোচনা তেলাওয়াত করেছি সেখানে আপনাদের ছোট্ট একটি আলোচনা করব। দুটি সূরার থেকে তেলাওয়াত করেছি, বিষয় একই। একটা হচ্ছে সূরা মুমিন, আর একটি হচ্ছে সূরাতুল কসাস। কসাস শব্দের অর্থ হচ্ছে কাহিনী, ঘটনা। যারা বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা আপনাদের শোনাবো, যদিও জানা ঘটনা। আমি ওই কিচ্ছাটা বলবো না, শুধু এখান থেকে কয়েকটি শিক্ষা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা রায় ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? একটা রায় ঘোষণা করেছেন মিশরের। সেই রায়টা হচ্ছে মৃত্যুদণ্ড। কি রায়? মৃত্যুদণ্ড। আচ্ছা, কোনো মানুষ যদি অপরাধ না করে তাহলে কি তার মৃত্যুদণ্ড হয়? কথা বলেন না হয়? অনেকে বলছেন হয়, অনেকে বলছেন হয় না। তো যাক, দুই দিকে পড়ে গেছেন। তো দেখেন, হ্যাঁ রায় হয়। অনেক সময় অনেক মানুষেরই রায় হয়, ভুল করে হয়, অথবা শত্রুতা বশত হয়, আবার ভুল ক্রমেও হয়ে যায়। পত্রিকায় কিছুদিন আগে দেখলাম যে এক লোক 16 বছর না 17 বছর জেল খাটছে। তারপর আদালতের নজরে আসলো যে লোকটা জেল খাটছে সে লোকটা আসল অপরাধী নাই, অপরাধী বাইরে আছে। ভুল ক্রমে বা তারা চালাকি করে যেই কোনো ভাবে এই নির্দোষ লোকটারে ফাঁসায় দিয়েছে। তো আদালত বিব্রত বোধ করলো যে কেমন বিচার আমরা করলাম যে একটা নির্দোষ মানুষ জেলে আছে, আমরা এতদিনে টের পাইলাম। তো এই যেখানকার রায়, এটা হলো মিশরে। ফেরাউন নিজেই রায়টা ঘোষণা করলো। একজন নবী, একজন রসুল, হযরতে মূসা আলাইহিস সালাম, তাকে 3 বার মৃত্যুদণ্ড দিল। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। যেন তেন রায় নয়, মৃত্যুদণ্ড। তাও আবার একবার নাই, 2 বার নাই, কয়বার? 3 বার মৃত্যুদণ্ড দিল। কেন দিল সেই কথাটাই আপনাদের বলবো, আর সেখান থেকে শিক্ষা কি। 3 বার মৃত্যুদণ্ড দিল, আর একবার দিয়েছে মূসা আলাইহিস সালাম দুনিয়ায় নাই, এখনো আসেনি, তার আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়ে দিছে। আচ্ছা, দুনিয়ায় কোনো মানুষ যদি নাই থাকে, তাকেও যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে এই ফেরাউন কোন জিনিস? চিন্তা করেছেন? আল্লাহর গোলামেরা, এই আলোচনাটা আল্লাহ তখনই নাজিল করেন। এই সূরা দুটি মক্কায় নাজিল হয়েছে। মক্কায় যখন আল্লাহর নবীকে কাফেররা আবু জেহেলের নেতৃত্বে একটা মিটিং করে
আল্লাহর নবীকে সিদ্ধান্ত নিয়ে ফেললো, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক বাছাই করে বলল, তোমরা গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। কোনো আইন নাই, কোনো বিচার নাই, কোনো আদালতের রায় নাই, আমরা সব গোত্রের নেতারা বসে সিদ্ধান্ত দিলাম, এই জন্য তোমাদের কোনো কিছু হবে না। যখন এই সিদ্ধান্ত দিল, এই রায় দিল, তখন মুসলমানরা, ইমানদাররা টের পেয়ে নবীর কাছে গিয়া কাঁদছে আর বলছে, নবী গো, আমাদের প্রাণের চেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। নবীর সাথে ইমানদারদের সম্পর্ক হলো জীবনের চাইতে নবী ইমানদারদের ভালোবাসেন, ইমানদাররা প্রাণের চাইতে, জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসেন। ডাক দিয়া বলছেন, নবী গো, আমরা যতটুকু আজ করতে পারলাম, জানতে পারলাম, আপনাকে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনাকে তারা হত্যা করবে। নবী গো, আমরা নবীহারা হয়ে যাব, আল্লাহর নবী যদি চলে যায় আমরা কেমনে বাঁচব? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ঘটনা পড়ে ইমানদারদেরকে বোঝাচ্ছেন যে, ইমানদাররা শোনো, দুনিয়ার কোনো শাসক, কোনো জালেম যদি কারো হত্যা করতে চায়, কারো যদি এইভাবে করে আঙ্গুল উঁচু করে দেখায় যে তোরে দেখে নেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা আঙ্গুল উঁচু করে দেখার 4টা আঙ্গুল তোমার দিকে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা, তোমাদের নবীকে যেমন মৃত্যুদণ্ড দিবে বলে আবু জেহেল আর তার সাথীরা, তার সঙ্গীরা সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করে ফেলেছে, ঠিক একইভাবে আমার নবী মূসা আলাইহিস সালামকেও কিন্তু মৃত্যুদণ্ড ফেরাউন দিয়েছিল। 3টা বার মৃত্যুদণ্ড দিল, একবারও কার্যকর করতে পারে। কত বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এই পৃথিবীতে মানুষ তো দূরের কথা, এমন একটা নাফস নাই, প্রাণীও নাই যার মৃত্যু আল্লাহর আদেশ ছাড়া হবে। কোন মানুষ মৃত্যু ততক্ষণ বরণ করবে না যতক্ষণ না আল্লাহর আদেশ হয়, এবং হায়াত মওত যে কিতাবের মধ্যে লিস্ট থাকে, নির্ধারিত থাকে, এটার মধ্যে যতক্ষণ না লিস্ট হবে আর আল্লাহর আদেশ হবে ততক্ষণ মরবে না। আল্লাহর গোলামেরা, আমি সংক্ষিপ্ত করে বলি, যেহেতু ঘটনা আপনাদের জানা, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা করে মক্কার ইমানদারদের মাধ্যমে, শুধু মক্কার নয়, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার ইমানদারদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন যে, তোমাদের কেউ হত্যা করতে চাইলেই পাবে না, তোমাদেরকে কেউ দেশ থেকে বের করে দিতে চাইলেও পাবে না। তবে আল্লাহ যদি তোমাদের কপালে শাহাদাত লেখেন, তোমাদের মৃত্যু লেখেন, দেশ থেকে তোমাদের বের করে দেয়, আল্লাহ যদি হিজরত তোমাদের লেখেন, তাহলে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি না লেখে, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ প্রমাণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী আর নবীর সাথীদেরকে ডাক দিয়ে বলছেন, নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ বলছেন, নাতলু আলাইকা, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি, বর্ণনা করছি হে নবী আপনার কাছে, আপনার মাধ্যমে গোটা মক্কা সহ গোটা পৃথিবীর ইমানদারদেরকে, বেঈমানদেরকে আমি আলোচনা করে শোনাচ্ছি, বর্ণনা করতেছি। মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, ফিরআউন এবং মূসার ঘটনা কাহিনী, বিল হাক্কি, সত্য সহকারে। আল্লাহ বলছেন, লিকাওমি ইউমিনুন, বিশ্বাস যারা করো তাদের জন্য এই ঘটনাটা আমি বর্ণনা করছি, এই ঘটনা পড়ে তোমরা শিক্ষা পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন।
আলামিন বলছেন, নবী গো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরআউন জমিনে বড় বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছিল। ফিরআউন মিশরের সব লোকগুলিকে শিয়াইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল। ফিরআউন কি করেছিল? মিশরে লোকজনদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল। এই দলে বিভক্ত করার পর একটা দল শিয়াইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটা দলকে সে নির্মূল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। ফিরআউন তার চিন্তা হলো, এই দলটা যদি থাকে তাহলে আমার খবর আছে না নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটা দলকে সে একেবারে দুর্বল করে ফেললো। একটা দলকে কোনো সুযোগ সুবিধা দেয় না, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা দেয় না। একটুখানি যদি আগে যায় আপনারা দেখবেন, মায়ানমার থেকে আসা মানুষগুলির কাছে আমিও গিয়েছিলাম, 5 দিন সেখানে ছিলাম। যখন আমাদের দেশে আসে আমরা গেলাম, বিভিন্ন সাক্ষাৎকার নিলাম, তাদের কথা শুনলাম। বলছে দীর্ঘদিন থেকে আমাদেরকে তারা পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা, সংস্কৃতি, ঈমান, ঐতিহ্য, সব সংস্কৃতি সব নষ্ট করে ফেলেছে। প্রায় 50 বছর আগের থেকে পরিকল্পনা। 1 নম্বরে তারা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। এই রাখাইন রাজ্যের কোনো মুসলমান জাতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে পারে না। তারা শুধু বাড়িতে বাড়িতে কোরআনে কারিম শিখায়। তাদের শিক্ষা ধ্বংস করেছে। তারা কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারে না। অসুখ বিসুখ হলে বাড়িতে ফোফা দেয় আর থাকে। কোনো অসুখ বিসুখ হলে তারা চিকিৎসা নিতে পারে না, সরকারি সুযোগ সুবিধা পায় না। সর্বশেষ তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। তো ফিরআউন এরকম চিন্তা করেছিল যে একটা দলকে সে কোনো সুযোগ সুবিধা দিবে না। এরকম চিন্তাধারার জালেম শাসক দুনিয়ায় 2-1টা এখনো আছে না নাই? একটা দলকে টার্গেট করে একেবারে দুর্বল করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্বল করতেও পারেন আল্লাহ, সবলও করতে পারেন আল্লাহ। মানুষ শুধু চিন্তা করতে পারে কিন্তু কাজ করতে পারে না। মানুষ সিদ্ধান্ত নেবে, আমি সিদ্ধান্ত নিব ওনার ক্ষতি করব, কিন্তু ক্ষতি করারও আমার কোনো হাত নাই, ওনার ভালো করারও কোনো হাত নাই। আছে? ওনাকে চেয়ারে বসারও কোনো সুযোগ আমার নাই, চেয়ার থেকে নামায় দেওয়ার কোনো সুযোগ নাই। ভালো হোক মন্দ হোক, আল্লাহ বলছেন তাকদিরে লেখা, কপালে তাকদিরে যা আছে তা হবে। কিন্তু মানুষ চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে আমি একে শেষ করে দিব, ধ্বংস করে ফেলবো, হত্যা করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা দল, তাফসিরে এসেছে যেই দলটার কথা আল্লাহ বলছেন সেটা হলো বানি ইসরাইল। কোন দল? বানি ইসরাইল। বানি মানে হলো সন্তান, সন্ততি। ইসরাইল হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় তার উপাধি। এই 12টা সম্প্রদায়ে যতগুলি লোকজন ছিল সব হলো বানি ইসরাইল। এই বানি ইসরাইলকে সে একেবারে দুর্বল করে ফেলেছিল। ঘটনা সংক্ষিপ্ত করে ইতিহাসটা বলি। কেউ বলছেন ফেরাউন একবারে নিচের থেকে গিয়ে মিশরের চেয়ারে বসেছেন। মিশরের চেয়ারে যখন বসেছে, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। কথা বলেন ঠিক না? ঠিক। আমি যতই বড় বড় বক্তৃতা দিই, চেয়ার যদি আমারও একটা থাকে তখন শয়তান গিয়ে আমারও গিয়ার মারবে। কথা বলেন ঠিক না? ঠিক। তো শয়তান চায় যে চেয়ারে বসলে ঈমান নষ্ট করাটা সহজ হয়, এজন্য শয়তান গিয়ে গিয়ার মারে। তো ফেরাউনকে গিয়া শয়তান গিয়ার মারতেছে। ফেরাউনকে বলতেছে, শোন, তুই এই মিশরের প্রেসিডেন্ট শুধু না, তুই এখন গোটা দুনিয়ার বড় প্রেসিডেন্ট। কই তাই নাকি? কহ। বলছে, শোন, তুই শুধু প্রেসিডেন্ট হলে হবে না, তোকে এখন খোদা হতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হওয়া লাগবে? খোদা হওয়া লাগবে। গিয়ার মারতেছে। কয় তুই দাবি করে বস, আনা রাব্বুকুমুল আলা। এই চিন্তা যখন, এই খায়েশ যখন দিল, এখন ফেরাউন বলতেছে এটা কিভাবে হবে। শয়তান তখন তার ভিতরে গিয়ে কলবে গিয়ে পরামর্শ দিচ্ছে, শোন, এটা ঘোষণা করে দিলেই হবে। 2 নম্বর হচ্ছে এই যে বনি ইসরাইল আছে, এটার একটা ব্যবস্থা করলেই হবে। এবার ফেরাউন তখন, প্রত্যেকটা শাসকের কাছে কিছু বুদ্ধিজীবী থাকে, বিভিন্ন সময়ে তাদের কাছে পরামর্শ নেয় কিভাবে এইটা মোকাবেলা করা যায়। তো ফেরাউন যখন এই চিন্তা শয়তান দিল যে আমাকে বড় নেতা হতে হবে, বড় রব হতে হবে, এরপর শয়তান বলছে, শোন, রব যদি হতে চাস, নেতা যদি হতে চাস, একটা জিনিস তোর লাগবে। কি? তো সেই চেয়ারটা তোর চিরদিন রাখা লাগবে। কারণ
কারণ হচ্ছে সিয়ার যদি না থাকে তাহলে তোর খোদাই কেউ মানবে? কথা বলে। রব মানে হলো তো ক্ষমতাধর, তাহলে সিয়ারি যদি না থাকে তো তোর আল্লাহকে মানবে, রবকে মানবে। তো ফেরাউন চিন্তা করছে, কথা তো তাই, ক্ষমতায় যদি না থাকে তাহলে কে আমারে রব রব করে ডাকবে বা আমার পিছনে ঘুরবে? এই জন্য সিয়ারটা তোর চিরদিন লাগবে। শয়তানে পরামর্শ দিল। হঠাৎ করে একদিন ফেরাউন ঘুমে আছে। অনেক মুফাসসিররা বলছেন সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো তার রাজ দরবারে একদল থেকে এক এলাকা থেকে আগুন উঠে আসলো, আগুন উঠে এসে তার বাড়ি ঘর পুড়ে গেল। কেউ বলছেন বনি ইসরাইলের ওই এলাকা থেকে এক টুকরা আগুন এসে ফট করে তার রাজ দরবারে লেগে গেল। ঘুম ভেঙে গেল। সকালবেলা ওই বুদ্ধিজীবীদের ডেকেছে, ডাকার পর বলতেছে আমি রাতের অন্ধকারে একটা স্বপ্ন দেখলাম যে ওই বনি ইসরাইলের মধ্য থেকে একটা আগুনের কুণ্ডলী এসে টুকরা এসে আমার গোটা রাজ দরবার পড়ে গেল। এখন জ্যোতিষীরা বুদ্ধিজীবীরা বসে বলছে যে স্যার স্বপ্ন তো দেখেছেন, আমরা যতটুকু চিন্তা করলাম এর ব্যাখ্যাটা খুব খারাপ। কেন রে? যে বনি ইসরাইলের মধ্যে থেকে এমন একজন যুবক আসবেন যিনি খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তারে নবী বা রাসূল বানাবেন। আপনার এই ক্ষমতা থাকবে না, আপনার রাজ দরবার চলে যাবে, আপনার সিয়ার চলে যাবে। ফেরাউন বলছে সিয়ার যদি চলে যায়, এ সিয়ারের যে এত গিয়ার আমি তো আগে জানতাম না। সিয়ারে বসার পর দেখতেছি এ সিয়ারের দারুণ গিয়ার, সিয়ার ছাড়া আমি বাঁচবো। এখন বলতেছে বুদ্ধিজীবীদের ডেকে বলতেছে কি বুদ্ধি করবি কর। কি বুদ্ধি আমরা করব? কচ্ছে শোন, আমার তিনটাই ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো আমি গোটা দুনিয়ার এখন সবচাইতে বড় নেতা। বুদ্ধিজীবীরা বলছে স্যার এটা প্রতিষ্ঠা করে দিব, আমাদের কোনো বেগ পেতে হবে না, আমরা ঘোষণা করে দিলেই আপনি বড় নেতা হতে পারবেন। বলছে দুই নম্বর আমার খায়েশ হলো ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এই ঘোষণা মতে বুদ্ধিজীবীরা একটা সমাবেশ ডেকে ঘোষণা করে দিল আজকে আমাদের এই ফেরাউন শুধু নেতাই আপনাদের নয়, ফাহাসারা ফানাদা ঘোষণা দিয়ে মাইকিং করে সবার সমাবেশ করে বলে দিল আনা রাব্বুকুমুল আলা, এই ফেরাউন হলো সবচাইতে বড় খোদা, বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গোলামেরা ঘোষণা দিয়ে দিল, বলছে যে শোন আমার তৃতীয় নম্বর ইচ্ছা, এক নম্বর হলো বড় নেতা হওয়া, দুই নম্বর হলো আমাকে রব বড় রব হওয়া, তিন নম্বর হলো আমি যতদিন থাকবো ততদিন আমি এই চেয়ার থেকে নামবো না। বুদ্ধিজীবীরা বলছে স্যার আপনার এই দুইটা আমরা প্রতিষ্ঠা করে দিলাম, সমস্যা নাই, কিন্তু এই তিন নম্বরটা একটু ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। কেন? কয় যে এই চেয়ারে যে আপনি বসা আছেন আমরা ইতিহাস পড়ে দেখলাম, আমরা গবেষণা করে দেখলাম, কিতাব পড়ে দেখলাম, যেহেতু ইহুদি বলছে তাওরাত সহ ইনজিল সহ কিতাবগুলি আমরা যতটুকু আগের কিতাবগুলি বা ইতিহাসগুলি জেনেছি, চিন্তা করেছি, গবেষণা করেছি, তাতে দেখা গেল অল্প সময়ের ব্যবধানে এই বনি ইসরায়েলের মধ্যে একজন শিশু জন্মগ্রহণ করবেন যাকে আল্লাহ নবী রাসূল বানাবেন। উনি যতদিন নবুয়ত প্রাপ্ত না হবে ততদিন হয়তো আপনি চেয়ারে ভালো থাকতে পারবেন, কিন্তু যখনই নবী আসবে, রাসূল আসবে, তখনই আপনার সাথে সংঘাত বাঁধবে। একটু কোরআনে কারিম পড়ে দেখেন না কথাটা কত সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী হলেন বিবাদ লাগলো কার সাথে? নমরুদের সাথে। নমরুদ শুধু নেতাই নয়, তখন শাসক ছিল, এত বেশি ক্ষমতা ছিল, নমরুদও নিজেকে খোদাই দাবি করে ফেলেছিল। আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন আবু জেহেলের সাথে লাগলো। আবু জেহেল তখন বড় নেতা, আবু লাহাব তখন বড় নেতা লেগে গেল। আল্লাহর গোলামেরা এই জন্য বুদ্ধিজীবীরা বলছে যে স্যার ওই তিন নাম্বারটাই ভেজাল হলো। নবী যতদিন আসবে না ততদিন আমরা আমাদের বেগ পেতে হবে না, কিন্তু নবী যদি আসে তোমার সাথে টক্কর লাগবে, আর নবী যদি এসে তোমারে নামায় দেয় আমরা হতে ঠেকাতে নাও পারি। তো ফেরাউন হতাশ হয়ে গেল, বলছে যে তাহলে এখন কি হবে? আমার এই তিনটা ইচ্ছা তোমাদের বাস্তবায়ন করে দিতে হবে। এবার একটু সময় নিয়ে তারা চিন্তা করলো যে স্যার একটু সময় দেন। সময় নিয়ে আবার দ্বিতীয়বার যখন মিটিং এর সময় এসেছে, ফেরাউনকে নিয়ে তারা বসেছে। একজন বুদ্ধিজীবী বলছে যে স্যার আপনার এই তিনটা, অর্থাৎ মূলত একটা, ওই দুইটা তো সমস্যা নাই, যেটা নিয়ে সমস্যা, আমি একটা রাস্তা বের করতে পারলাম। কই কি রাস্তা বের করতে পারলে? কথা রাস্তাটা বড় কঠিন। যত কঠিন হোক আমার করা লাগবে। স্যার এই রাস্তাটা অনেক বড় কঠিন। সেটা হলো আমরা দেখলাম যে আপনাকে
নবী আসা বন্ধ করা লাগবে। কি করা লাগবে? নবী আসা ঠেকাতে হবে, বন্ধ করা লাগবে। তো ফেরাউন আরো বুদ্ধিজীবীরা আছে, বলতেছে কি বলতে চাচ্ছিস একটু খুলে বল, ব্যাখ্যা কর, তাফসীর কর। তো বলতেছে স্যার, নবী যদি না আসে তাহলে তো আপনার চেয়ার থেকে নামা লাগবে না, কারণ সাধারণের সাথে পাওয়া যাবে, কিন্তু আল্লাহর নবীকে কন্ট্রোল করেন কে? যদিও সব মানুষকে আল্লাহ কন্ট্রোল করেন, কিন্তু নবীদেরকে তাদের বেশি ভয়। এই জন্য বলছে নবী আসা বন্ধ করা লাগবে, নবী না আসলে তো ঝামেলা ফুরে যায়। তো এখন ফেরাউন বলতেছে তাহলে কেমনে নবী আসা বন্ধ করা যায়? একজন বলতেছে স্যার, নবী যদি ইলেকশনে হতো তাহলে নাই কিছু একটা করা যেত, ঠিক না বা ঠিক? কিন্তু নবী ইলেকশনে না সিলেকশনে? জোরে বলেন, ইলেকশনে না সিলেকশনে? ইন্নাল্লাহ আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ বলছেন এটা ইলেকশন না, এটা সিলেকশন। ইন্নাল্লাহ আস্তাফা, আল্লাহ সিলেকশন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সিলেকশনটা যদি দুনিয়ার কোনো মানুষ করত, কোনো পীর, কোনো আলেম, কোনো জালেম, কোনো নেতা, কোনো খেতা, তাহলে নাই কাম হতো। সিলেকশনে হয়, সিলেকশনটা দুনিয়ার কোনো নবী রাসূল বা দুনিয়ার কোনো মানুষ নয়, সিলেকশনটা করেন আমার আল্লাহ নিজে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তাফা। এখন বলছে স্যার ইলেকশন হলে নাই কায়দা মায়দা করা যেত, তাই না? কিন্তু ইলেকশন না হলে তো আর কোনো কায়দা নাই, কি কায়দা আর করবে? এখন ফেরাউন বলতেছে ইলেকশন হলে নাই ওই বনি ইসরাইলদের বন্ধ করে দিতাম, যে না তোদের ভোটার আইডি কার্ড নাই, দিব না, তোদের ভোট দিতে দিব না। কথা বলেন ঠিক না বা ঠিক? মায়ানমারকে যেমন বলেছে তোদের দরকার নাই, তোদের জাতীয় পরিচয়পত্র দিব না। তো ফেরাউন চিন্তা করলো যে ঠিক আছে, এইটাতে হবে না, তাহলে কি করে হবে? এবার বুদ্ধিজীবীরা বলতেছে স্যার রাস্তায় একটা আছে, নবী আসা ঠেকানো লাগবে, নবী আসা বন্ধ করা লাগবে। রাস্তা আমার কাছে একটা প্রকাশিত হলো। ফেরাউন বলছে কোন রাস্তা? এবার বুদ্ধিজীবীরা ডাক দেয়, বলছে রাস্তাটা একটা কঠিন রাস্তা আমি একটু পেলাম স্যার। বলছে বলো কোন রাস্তা তুমি পেলে? বলছে স্যার আপনাকে মানুষ মারা লাগবে। পারবেন? কই কেন পারবো না, আমার এই চেয়ার রক্ষার জন্য যা দরকার আমি তাই করব। কারণ আমাকে নেতা হতে হলে, বড় রব হতে হলে, চেয়ারে যদি না থাকি, ক্ষমতায় যদি না থাকি, তাইলে আমি দুটো ইচ্ছা আমার বাস্তবায়ন হবে না। এখন বল কিভাবে মানুষ মারা লাগবে? বুদ্ধিজীবীরা বলছে স্যার এই যে বনি ইসরাইলের মধ্যে নবী আসবে এটা মোটামুটি আমরা কনফার্ম, অন্য কোন কওমের মধ্যে আসবে না, বনি ইসরাইলের মধ্যেই নবী আসবে মোটামুটি কনফার্ম। এখন বনি ইসরাইলের মধ্যে নবী হবে এটাও যেমন কনফার্ম, ঠিক বনি ইসরাইলের পুরুষের মধ্যে নবী হবে এটাও কনফার্ম। তো আপনি একটু খেয়াল করে দেখেন, বনি ইসরাইলের মধ্যে যদি কোনো পুরুষ মানুষ না থাকে তাহলে আল্লাহ নবী বানাবে কিভাবে? আল্লাহ নবুয়ত দিবেন পুরুষ মানুষকে, মেয়ে মানুষকে তো দিবেন না। তাহলে বনি ইসরাইলে কোনো পুরুষ যদি না থাকে, কয় কিভাবে গো? কয় শোনেন, আপনাকে আজ থেকেই সিদ্ধান্ত নিতে হবে, বনি ইসরাইলে কোনো পুরুষ জন্মগ্রহণ করলে আপনি তারে জবাই করে দিবেন, হত্যা করে দিতে হবে। এমন কঠিন সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, যত শিশু জন্মাবে সবকে আপনি হত্যা করতে পারবেন। কয় বলিস কি? শিশু হত্যা করা লাগুক, বুড়া করা লাগুক, যুবক করা লাগুক, মোল্লা করা লাগুক, যা করা লাগে লাগুক, কিন্তু আমি সিয়ার ছাড়বো না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বললেন এ ফেরাউন মার কালো, চেয়ার দুনিয়ার কোন মানুষের হাতে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন নবী গো আপনি বলে দেন ক্ষমতা আমার হাতে, আমি যাকে ইচ্ছা দিব, যার কাছ থেকে ইচ্ছা নিয়ে নিব। সম্মানেরও মালিক আমি, আমার হাতে যাকে ইচ্ছা সম্মান দিব, আবার যাকে ইচ্ছা সম্মান কেড়ে নিব, বেইজ্জত করব। আমার আল্লাহর হাতে সব। এখন ফেরাউন বলছে যে শোনো,
ফেরাউনকে ডাক দিয়ে বলছে, নেতাজি একটাও পুরুষ মানুষ যদি না থাকে আল্লাহ কারে নবী বানাবেন, নবুয়াত দিবেন? পুরুষ মানুষই নাই, সুতরাং যত শিশু জন্মগ্রহণ করবে সবের জবাই করে দেন। আর একজন বলছে যে এখন যারা পুরুষ আছে এদের বয়স 40 হলে আল্লাহ যদি কারো নবী বানায়, এখন ও বলতেছে নবী সম্ভাবনা যাকে আপনি চিন্তা করবেন যে এইটা ভালো দেখাচ্ছে, নেতৃত্বের কোয়ালিটি আছে, নবী হওয়ার যোগ্যতা আছে, চরিত্র ভালো আছে, এরকম কেউ যদি থাকে সেগুলোর আপনার হত্যা করা লাগবে। তাহলে এখন যারা আছে এদের বেছে বেছে হত্যা করবেন, আর ভবিষ্যতে যত শিশু হবে সব জবাই করে ফেলবেন। তাহলে নবীও আসবে না, আপনার সিয়ার থেকেও নামা। এরকম ফেরাউন মার্কা লোক দুনিয়ায় দিয়ে একটা আছে না নাই? খেয়াল করেন, সাথে সাথে কোরআনে কারীম আল্লাহ বলছেন, এবার ফেরাউন নোটিশ জারি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সাথে সাথে নোটিশ জারি করে দিয়ে বলল, যা বনি ইসরাইলের ঘরে সিআইডি লাগায় দে, আজকে থেকে নিয়ে এই মুহূর্ত থেকে নিয়ে যত শিশু সন্তান হবে, সন্তান হলে, সন্তান সম্ভাবনা হলে তার কাছে গিয়া খবর নিবি, দিন তারিখ ঠিকঠাক করে রাখবি। ছেলে হলে জবাই করে ফেলবি, মেয়ে হলে জীবিত রাখবি। মেয়েরা আমাদের ভোগের সামগ্রী, আর ছেলে হলে জবাই করে ফেলবি, নবী যেন না আসতে পারে। নবীও আসবে না, সিয়ার থেকেও নামা লাগবে। সিদ্ধান্ত কার? ফেরাউনের। আল্লাহ বলছেন, এই ফেরাউন মার্কার আলো শোন, ও আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ। দুনিয়ায় সিদ্ধান্ত যেমন হয় আল্লাহরও আদালত আছে না নাই? খেয়াল করেন, এইবার বনি ইসরাইলের ঘরে ঘরে সিআইডি লাগায় দিল। সম্ভাবনা যত ভালো মানুষ ছিল বনি ইসরাইলের ডেকে নিয়ে নিয়ে তুলে তুলে নিয়ে সব হত্যা করে ফেললো। মায়ের কোল থেকে যখন বাচ্চাটা নাই, বনি ইসরাইলের মায়েরা বলে, আচ্ছা বলো তো দেখি, আমাদের এই ছোট্ট সন্তানটা জবাই করেছো, তোমাদের কি দয়া হয় না? তোমাদের কি না মা নাই? তোমাদের কি ছেলে নাই? এই দুধের বাচ্চাগুলি কি অপরাধ করেছে যে তোমরা জবাই করছো? কই অপরাধ হলো, এগুলো যদি কেউ নবী হয়ে যায়, আমার স্যারকে যদি, আমার নেতাজিকে যদি, আমার বসকে যদি, রবকে যদি ক্ষমতা হারা করে, এই জন্য তোমাদের অপরাধ হলো তোমাদের ঘরে, এই বনি ইসরাইলের ঘরে সন্তান জন্মগ্রহণ করায় অপরাধ। বনি ইসরাইলের জবাই করার কাজে যারা নিয়োজিত ছিল, ফেরাউনের প্রশাসন দু একজন বলতো যে ভাই, আমরা যে এই মানুষগুলি, শিশুগুলি জবাই করতেছি, মানুষ তো আর সব এক না, কিছু ভালো আছে না নাই? সব জায়গায় ভালো আছে, মোল্লাদের মধ্যেও যেমন ভালো আছে, আবার মোল্লাদের মধ্যেও কিছু সিটার আছে না নাই? এরপর দেখবেন এই নেতা খেতাদের মধ্যেও যেমন ভালো আছে, রাজনীতিবিদদের মধ্যেও যেমন অনেক ভালো আছে, আবার দু চারটা সিটার বাটপারও আছে না নাই? প্রশাসনের মধ্যেও যেমন ভালো আছে, আবার দু চারটা সিটার বাটপারও থাকলেও থাকতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, ভালো আর মন্দ মিলিয়ে তো দুনিয়া আমি মানুষ সৃষ্টি করেছি, একদল মানুষ ভালো থাকবে আর একদল মানুষ খারাপ থাকবে। এখন বলতেছে যারা একটু ভালো মনা, তারা বলছে, ভাই এই মায়ের কোল থেকে শিশু জবাই করতেছে, এটা কি আমাদের অপরাধ হচ্ছে না? ওরা বলে, অপরাধ হবে কেন? আমরা তো হুকুমের গোলাম, আমাদেরকে ফেরাউনের সরকার আদেশ দিয়েছে, ছেলে হলে জবাই করে ফেলবি, সেই হুকুমের গোলামি করি, চাকরি করি আমরা, আমাদের তো করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা মনে করেছিল যে আল্লাহ আমাদের ধরবে না, আল্লাহ চার্জশিটে ওদের নামটাও দিয়ে দিয়েছে, ওয়া জুনুদাহুমা, সেনাবাহিনীকে আল্লাহ ধরেছেন যে ফেরাউনের চাকরি করবি, ফেরাউন যদি মানুষ জবাই করতে বলে তাই কি চাকরি করে জবাই করবি? এবং কোন ফেরাউনের আন্ডারে চাকরি করে যদি মানুষ জবাই করা লাগে, ওমন চাকরি বন্ধ, পা দিয়ে লাথি মেরে জুতা সেলাই করে খা, আল্লাহ সেদিক থেকেই তোর রিজিক দিবে, মানুষ মারার চাকরির দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবার এইভাবে জবাই চলতে লাগলো। বনি ইসরাইল অসহায় হয়ে গেলেন, আল্লাহর কাছে শুধু যাই নামাজে কাঁদেন আর বলেন, আল্লাহ আমাদের অপরাধ, আমরা তোমার গোলাম। এই জবাই চলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন, খুব সংক্ষিপ্ত করে আমি বলবো, গোটা পুরো ঘটনা বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, ওয়া নুরিদু, আমি ইচ্ছা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, আইন পাশ করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন আইন পাশ করেছে, এবার আইন পাশ করছে কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তার আদালতের নোটিশ দিয়ে বলছেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা তুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবার সিদ্ধান্ত নিয়ে বললেন, জিবরাইল আমি ইচ্ছে করেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনে যাদেরকে দুর্বল করে ফেলেছে, যেই দলটার মাজা ভেঙে দিয়েছে, যেই দলটার পুরুষ জবাই করতে করতে একেবারে দুর্বল করে ফেলেছে, ওই দলটাকে আমি শক্তিশালী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানাবো, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী ক্ষমতা তাদের হাতেই আমি তুলে দিব। আমি আসমানে আরশে আজিমে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের সিদ্ধান্ত হচ্ছে যে জবাই করে ফেলবে, একেবারে শেষ করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, এদেরকে আমি ক্ষমতা দিব, এদেরকে প্রতিষ্ঠা করব, আর এই বনি ইসরাইলদের শেষ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চলেন দেখি কোনটা বাস্তবায়ন হয়, কিভাবে হয়। এবার প্রথম নাম্বার মৃত্যুদণ্ড। নবী মূসা আলাইহিস সালাম এখনো দুনিয়ায় আসেননি, আসার আগেই ফেরাউন বলছে যে আল্লাহ আসলেই জবাই। এই জবাই যখন চলছিল, আল্লাহ বললেন জিবরাইল, নবী মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে আমি দুনিয়ায় পাঠাবো। জিবরাইল বলছে, আল্লাহ ফেরাউন তো আইন করে রেখেছে, আসলেই জবাই করে ফেলবে। আল্লাহ বলছেন যে ওটা হলো ফেরাউনের আইন, আর আমার আদালতের আইন। আমি ফেরাউনকে বলে দিয়েছি, ফেরাউন তুই আইন সংশোধন কর। হুজুর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ফেরাউনকে বলে দিয়েছি তুই আইন সংশোধন কর, কারণ হলো আমার নবী বড় ভাই হারুন আলাইহিস সালাম, তাকেও আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, সে দুনিয়ায় আসতেছে, তাড়াতাড়ি আইন পাল্টা। হুজুর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে যে বুদ্ধিজীবীরা সবাই মিলে নেতাজির কাছে এসেছে, এসে বলছেন, নেতাজি আপনি যে আইনটা করে দিলেন সে আইনটা ভালোই ছিল, কিন্তু এই আইনে কিছু সমস্যা হচ্ছে, আমাদের একটু কষ্ট হচ্ছে। দুনিয়ায় যত আইন তৈরি হয় এই আইন বেশি দিন চলে না। আল্লাহর কোরআনের যত বিধান আছে কিয়ামত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর আইনের, কোরআনের আইন পাল্টানো লাগবে না, যোগও করা লাগবে না, বিয়োগও করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা এসে বলতেছে, স্যার এই আইনের সমস্যা। কয় কি সমস্যা? কয় আপনি যে বনি ইসরাইলের শিশু জবাই করার আইন করে দিলেন, ঠিক আছে আইনটা, তবে একটু সমস্যা হলো বনি ইসরাইলদেরকে আপনি দুর্বল করে ফেলবেন, এমনিতেই মোটামুটি তারা দুর্বল, এখন আর কথা বলার কেউ নাই, আপনার বিরুদ্ধে কথা বলার তেমন লোকজন নাই। এখন বলতেছে স্যার বেতাল হলো, আমরা তো আপনার দল করি, ফেরাউনের দল। কহ তো বলছে আচ্ছা বলেন তো, আপনার দল করি, আমরা কি কাম কাজ করব? তো ফেরাউন বলছে কি তোরা কেন কাম কাজ করবি? কাম কাজ করবে হলো বনি ইসরাইল লোকেরা, তোরা বৈশা বৈশা খাবি, তোরা মারিং কাটিং করে খাবি, তোরা ফেরাউনের দল করিস, তোদের কেন কাম কাজ করা লাগবে? এই মারিং কাটিং পার্টির দুনিয়া এখনো দু একটা আছে না। তো বলতেছে আমাদেরকে যদি বসে খাওয়া লাগে তাহলে কাম করবে কে? বনি ইসরাইলরা কাম করবে, কিন্তু সব যে জবাই করে ফেলে দিচ্ছেন, কিছুদিন পর দেখা যাবে বনি ইসরাইলের একটাও পুরুষ নাই। মেয়েদের দিয়ে কি সব কাম হয়? শক্ত শক্ত কাজগুলি যেগুলা কঠিন কাজ সেগুলা তো আর মেয়ে মানুষ দিয়ে হয় না। তো কিছু কাজ শক্ত কাজ আছে, এগুলা কাজ আমাদের করা লাগবে, সব যদি মেরে ফেলান। নেতাজি করছে ও তাই তো রে, আমার দলের লোকজন এই কঠিন কাম করবে, তা কি হয়? আমাদের এলাকায় বলে কামলা, তো কিছু কামলা দরকার, তাহলে কি করা হবে? একজন বলছে তাহলে আইন সংশোধন করেন, কিছু কামলা নিয়োগ দেওয়া হোক বনি ইসরাইলের মধ্যে থেকে, বনি ইসরাইলের কামলা বানাবে, আর ওরা বড় বড় চেয়ারে বসে থাকবে। আল্লাহ বলছে নে, পরিকল্পনা তোর নিতে দিয়েছি, কদ্দুর নিবি নে, তবে বাস্তবায়ন আমার আদালতে যা হবে তাই হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এবার বলছে তাহলে কিছু কামলা নিয়োগ দেওয়া লাগবে, কি করা যায়? একজন বলছে স্যার তাহলে আইন সংশোধন করেন, আর একজন বলছে স্যার কদিন আগেই যে আমরা আইন করলাম,
এখন আবার যদি আইন পাল্টায় তো লোকেরা কবে করে এদের মাথায় বুদ্ধি নাই, কদিন আগে আইন করলো আবার পাল্টাবে। আমাদের সংবিধান দেখেন না, স্বাধীনতার পর থেকে সংবিধান তৈরি হওয়ার পর থেকে 16 না 17 বার সংশোধন করা লাগছে। তো এখন বলতেছে যে এতবার যদি আপনি পাল্টাপাল্টি করেন তো লোকেরা বলবে যে এদের মাথায় বুদ্ধি নাই। ফেরাউন বলছে, আমি ক্ষমতায় আছি, এখন আমি মিশর আমার, আমি যা ইচ্ছা তাই করব। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রয়োজনে আমি পাল্টাবো, যোগ করব, বিয়োগ করব, সেটা আমার ব্যাপার। এরপরেও যদি আমার বিরুদ্ধে কেউ কথা বলে, খালি নামটা আমার দেশ তো দেখবা না। কথা বলেন ঠিক না ঠিক? তো এখন ফেরাউন বলছে যে কোনো কথা নাই, আমার এই 3টা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন আমি তাই করব। এখন বসে যায়, সাথে সাথে নোটিশ জারি করে দিয়ে বলল আইন সংশোধন করা হলো, কেউ কিছু বলতে পারবে না। যদি কেউ বলে খালি নামটা আমার দিস, তার কিভাবে সাইজ করা লাগে আমি দেখবানি। কথা বলেন ঠিক না ঠিক? এরপর ফেরাউন বলতেছে, শোন, বাই রোটেশন, এই বছর হত্যা চলবে, সামনে বছর হত্যা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম বললে আল্লাহ যে আইন সংশোধন করলো, আল্লাহ বলছে কারণ আমার আদালতের আইন যে পাশ হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এইবার জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন যে পরের বার সামনে বার হত্যা বন্ধ করে দিল। সেইবার নবী হারুন আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। এবার যেইবার জবাই চলছে, আল্লাহ বলছেন জিবরাইল এবার আমার নবী মূসা আলাইহিস সালামকে আমি দুনিয়ায় পাঠাবো। বলছে আল্লাহ তুমি পাঠাতেও পারো, আটকাতেও পারো, ছেড়েও দিতে পারো, সব তো তুমি পারো, ফাআলুল লিমা ইউরিদ। কিন্তু হিসাব দেখা যাচ্ছে ফেরাউন এবার জবাই চালাচ্ছে। এবার যদি তোমার নবী আসে তাহলে কি জবাই করে ফেলবে নাকি? বলছে যে না, কারণ আমি আদালতে সিদ্ধান্ত নিয়েছি, ইমানদারদের আমি দেখাচ্ছি, ভবিষ্যতে এটা পড়ে পড়ে শিক্ষা নিবে যে মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় আসার আগেই মৃত্যুদণ্ড দিল, কিন্তু দেখ আমার আদালতে পাশ হলো না, এই জন্য কিভাবে আমি তার মৃত্যুদণ্ডকে রহিত করে দিলাম, বন্ধ করে দিলাম, রোধ করে দিলাম। বলছে যে জিবরাইল জবাই চলবে, কিন্তু এর মধ্য দিয়ে আমার নবীও আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠেকাতে পারবে? এইবার যেইবার হত্যা চলছে, সন্তান যতদিন পেটে ছিল আল্লাহ পর্দা দিলেন। এবার যখন সন্তান প্রসব হলো তখনও কেউ জানে না, বুঝে না। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বললেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ ডাক দিয়ে বললেন এ মুসার মা, তাকে এলহাম করে জানায় দিলেন তোমার সন্তানকে তুমি নিশ্চিন্তে দুধ পান করাও, কোনো ভয় নাই, চিন্তা নাই। তারপরেও যদি তোমার কলিজার মধ্যে ভয় হয় যে এরা দেখে ফেলবে, হত্যা করবে, ফালকিহি ফিল ইয়াম্মি, দরিয়ায় পাক মারে ফালায়া দাও, ডুববেও না, মরবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি দরিয়ায় যদি ফালায় দাও ওই সন্তান তোমার কাছে আবার ফিরে দিব, আর এটাকে আমি রসুল বানাবো, নবী বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মা একটু চিন্তা করলেন, হয়তোবা ফেরাউনের লোকজন ঘোরাফেরা করছে, পায়চারি করছে, যদি জানতে পারে যে সন্তান হয়েছে আর আমার কাছে আছে তাহলে আমার ক্ষতি করবে, অন্য ছেলেদেরও ক্ষতি করবে। এই জন্য এই সন্তানটাকে পানিতে ফেলায় দিলেন। তাফসিরে এসেছে খালি যদি পানিতে ফেলায় দিতেন তাও ডুবতো না, যেহেতু মায়ের মন একটা বাক্সের মধ্যে করে দিয়ে দিল। আমি সংক্ষেপ করে নিয়ে যাচ্ছি। বনি ইসরাইলের বাড়ি হলো এই দিকে, ফেরাউনের রাজদরবার ওই দিকে, পানির স্রোতটা ওই দিক থেকে আসতেছে। মা মনে করলেন এখানে যদি ফালায় দিই এই দিকে চলে যাবে, আমার সন্তান দূরে কোথাও আল্লাহ নিয়ে যাবে। কিন্তু যখন ফালায় দিলেন স্রোতের এই সাথে না গিয়া স্রোতের বিপরীত দিকে, উজানের দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাড়াতাড়ি করে মেয়েটাকে ডাক দেয়া বলছে, আমার মেয়ে দেখো তো, আমি এই দিকে যেতে চাইলাম কিন্তু সন্তান তোমার এই দিকে উজানের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তুমি একটু দূর থেকে লক্ষ্য করো আমার এই সন্তানটা কোথায় গিয়ে কি হয়। মায়ের মন মানছে না, যদিও আল্লাহ বলেছেন, কিন্তু কত ভালোবাসা মায়ের। দূর থেকে লক্ষ্য করছে, আল্লাহ বলছেন ফালতাকাতাহু আলু ফিরআউন। এটা যেতে যেতে রাজ দরবারের কাছে গিয়া থেমে গেল। ফেরাউনের পরিবারের লোকজনরা এইটা কুড়ায় নিল, কুড়ায় নিয়ে রাজ দরবারে নিয়ে গেল। বলছে লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা, যাতে করে তাদের চিন্তার কারণ হতে পারে, শত্রু নিজেরাই পালন করতে পারে। কুড়ায় নিয়ে গিয়া রানীর কাছে গিয়া, সম্রাজ্ঞীর কাছে গিয়া বলছে, রানী গো দেখেন তো দেখি এটার মধ্যে বোধহয় একটা সন্তান আছে। খুললো, খোলার পর ফুটফুটে সন্তান, মাতৃত্বের ভালোবাসা আসলো। ফেরাউনের দাম্পত্য জীবনে কোনো সন্তান সন্ততি ছিল না। তো বিয়ে করার পর কয়েক বছর যদি চলে যায়, সন্তান আদি যদি না হয়, সন্তানের জন্য পাগল হয়ে যায়। সন্তান কোথায় কিনে পাবে, কোথায় কুড়ে পাবে? বস্তিতে যদি পাওয়া যায়, কিনে যদি পাওয়া যায়। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম এক মা অভাবের তাড়নায় সন্তান বিক্রি করে দিয়ে রেজিস্ট্রি করে দিয়েছে, লিখে দিয়েছে। কিছুদিন পর আর ভালো লাগে না, ওই সন্তান আর একজন কিনে নিয়ে লালন পালন করছে। এবার যে আসল মা, সে আদালতে বলছে আমি সন্তান বিক্রি করে দিয়েছি অভাবের তাড়নায়, কিন্তু আমি ওই সন্তান ছাড়া তো বাঁচতে পারতেছি না, আমি থাকতে পারতেছি না। যিনি কিনে নিয়েছেন তিনিও বলছে না, এই সন্তান ছাড়া আমিও বাঁচবো না। এখন এ বলছে আমি বাঁচবো না, ও বলছে আমি বাঁচবো না। আদালত আসল মার কাছেই রায় দিয়ে দিলেন, আসল যে মা তার কাছেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সন্তান নাই, পাগল হয়ে আছে একটা সন্তানের জন্য। যখন এই ফুটফুটে সন্তান দেখলেন, দেখার সাথে সাথে এই সন্তান কোলে নিলেন, কোলটা জোড়ায় গেল। এবার রাগে গড়গড় করে সন্তান নিয়ে ফেরাউনের রাজদরবারের কাছে গিয়া, ফেরাউনের কাছে গিয়া অন্দর মহলে গিয়া বসে, খুনি এদিকে আসো। জোরে বলেন মারহাবা। স্বামীকে ডাক দিয়ে বলছে জালেম, কিন্তু একবারে সামনাসামনি বলছে খুনি এদিকে আসো। ফেরাউন ডানে তাকায়, বামে তাকায়, ভিতরে তো আর কেউ নাই। বলছে কি হলো রে, এত রাগ করো, চিল্লা পাল্লা করো কেন, এদিকে আসো। বলছে দেখো তো দেখি, এ নিষ্ঠুর, এ খুনি, এমন কত সন্তানকে তুমি ক্ষমতার টানে খুন করেছ। ক্ষমতা তোমার লাগবে, এত মানুষ তুমি মারো, এত শিশু জবাই করলা, মানুষ মেরে তোমার ক্ষমতা থাকা লাগবে। কে তোমার বলেছে এই শিশু জবাই করো? আল্লাহ বুঝি এই জন্য তোমার কোলে শিশু দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাই, এরকম এখনো জালেম শাসক দুই একটা গোটা পৃথিবীতে আছে না নাই? আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহ বলছে ফেরাউনের থেকে একটু শিক্ষা নে, কোরআন পড়ে দেখ। ফেরাউন মানুষ মেরে সিয়ার পাকাপোক্ত করতে চেয়েছিল, আল্লাহ বছর সিয়ার সব একেবারে ধ্বংস করে দিয়া নদীতে ডুবায়া মেরেছি। ভবিষ্যতে যদি ফেরাউন মার্কা কাম করো, তোমাদের একেবারে ডুবায়া ডুবায়া সুবায়া সুবায়া মারবো, আর আমি আল্লাহ নির্যাতিতদের কি সিয়ারে বসায়া দিব। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামেরা এইবার ফেরাউনের কাছে নিয়ে যা বলছে, দেখো এমন নিষ্পাপ কত সন্তান তুমি হত্যা করেছো, তুমি তো খুনি, তোমার তো দরদ নাই। ফেরাউন এবার চেয়ার থেকে উঠে আসলো, এসে বলতেছে কোথায় পেলা রে? কই যেখানেই পাই, খবরদার এদিকে আগাবা না, এক পা দিবা না। কি মনে করেছো এটারও হত্যা করবা? ফেরাউন বলছে না, তোমার কোলে যে বাচ্চা আছে কোথায় পেলা? কই যেখানেই পাই। কি হয়েছে? কইছে যে খুব দারুণ লাগতেছে। আই লাভ ইউ, এটার আমি ভালোবাসি। যারা বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলছে আল্লাহ ব্যাপার কি? খুনিদের তো দয়া নাই, ক্ষমতার লোভে শিশু জবাই করে, মানুষ মারে। সম্ভাবনাময় কত আলেম ছিল বনি ইসরাইলের, সবগুলার মারলো। এখন এই বাচ্চা দেখে আই লাভ ইউ বলে কেন বুঝলাম না। আল্লাহ বলছে জিব্রাইল ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। আল্লাহ বলছেন বুঝিস না, খুনিদের তো দয়া নাই, মানুষ মারতে মারতে কাকে মারবে? নিজের ভাইও যদি সিয়ারের বাধা হয় তাহলে ভাইকেও হত্যা করে। এখন এমন দৃষ্টান্ত বর্তমান সমাজেও আছে না নাই? ক্ষমতা যেতে যদি কাউকে বাধা মনে করে, নিজের দলের হলে
নিজের গ্রামের হলে, নিজের আত্মীয় হলে, নিজের সন্তান, নিজের ভাই যাই হোক না কেন, ওটাকে হত্যা করে দিয়ে নিজের চেয়ার একেবারে পাকাপোক্ত করতে চায়। আল্লাহ বলছেন, মানুষ মেরে যারা চেয়ার পাকাপোক্ত করতে চাও, এর আগেও হয়নি, কিয়ামত পর্যন্ত চেয়ার পাকা হবে না। আমি আল্লাহ যেই কয়দিন তোরে চেয়ারে রাখবো সেই কয়দিন থাকবে, বাকি একটা সেকেন্ড, একটা মিনিট, একটা সেকেন্ডও চেয়ারে থাকতে পারবি না। আমার আদেশ হওয়ার সাথে সাথে নামা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামেরা, এইবার ফেরাউন বলছে আই লাভ ইউ, আল্লাহ বলছে বুঝিস না, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এদের তো দয়া নাই, মহাব্বত নাই, কিন্তু আমি আল্লাহ এক টুকরা মহাব্বত, ভালোবাসা আমি ফেরাউনের কলিজার মধ্যে নাজিল করে দিয়েছি, নিক্ষেপ করে দিয়েছি, যে দুনিয়ার সব সন্তান দেখলে হত্যা করতে চাইবে, রাগ হবে, কিন্তু আমার মুসার প্রতি যেহেতু মহাব্বত একটা এক্সট্রা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া 100 টুকরা 100 ভাগ করে 1 ভাগ আকাশ আর পৃথিবী সবগুলাকে আল্লাহ দিয়েছেন, আর 99 ভাগ আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 ভাগের গোটা আকাশ আর পৃথিবী সবাই যদি পায়, তাহলে আমি, আপনি বা পিতা মাতা কতখানি পেয়েছে? আল্লাহু আকবার। এই বাপ মা তো পরে রাখেন, এক প্রেমিক প্রেমিকা এই 1 টুকরার কতটুকু পেয়েছে, তাতেই বলছে আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো, নাকি? এই ভালোবাসার ঠেলায় বলে ও জ্ঞান হারাবে, মরে যাবে, বাঁচাতে পারা যাবে না। কি দরকার লাগছে বাবা, তুমি 14 বার মারো, তোমার কে স্যালাইন টাঙানোর দরকার আছে? হ্যাঁ, আল্লাহর ভালোবাসায় তোমার মরণের দরকার নাই, তুমি তোমার প্রেমিকার ভালোবাসায় 14 বার মরো, তোমার স্যালাইনও টাঙ্গাবো না, তোমার চিকিৎসা হবে না, তুমি মইরা ভূত হও। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেহেতু মহাব্বত পয়দা করে দিয়েছেন, এই জন্য বলছে যে খুব ভালো লাগতেছে। আসিয়া চিন্তা করতেছে, ব্যাপার কি রে, খনি এরকম করে কা, উদ্দেশ্য খারাপ, খবরদার এদিকে আসবে না। কোসা আসিয়া রে, চিন্তা করো না, সমস্যা নাই। কয় না, তুমি আগে প্রমিস করো, ওয়াদা করো, লা তাকতুলু, এটাকে হত্যা করবে না, এ ওয়াদা করে প্রমিস করো, কারণ তোমাতে আমার বিশ্বাস নাই, তুমি খুনি, তুমি শিশু জবাই করো, মানুষ হত্যা করো। বসে আট করে এত দিন চলে গেল বিবাহ হয়ে, আজ পর্যন্ত একটা ঘরে সন্তান নাই। তুমি নিজেকে খোদা দাবি করেছো, তুমি বড় খোদা না তো তুমি বড় গাধা। আর তোমারে যারা খোদা মানে, এরা নম্বর ছাড়া গাধা, এরা 4 নম্বর গাধা। কি দেখে যে তোমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে আর খোদা খোদা করে? কয় আসিয়া বুঝিস না, মামু যার পিছনে লোক, ও তার পিছনে আসে না নাই? ও হুজুরদের পিছনে ঘুরবে না, কারণ হুজুররা চা খাওয়ায় না, বরং হুজুররা দেখলে বলবে দিকায় ভয় লাগে যায়, নামাজে ডাকবে, হুজুর আমার কাপড় ঠিক নাই। এই যুবক, তোমার কাপড় আর কতদিনে ঠিক হবে? তোমার 20 বছরে যদি কাপড় ঠিক না থাকে, বাচ্চারা পেশাব মেশাব করে, ওদের কাপড় ঠিক থাকে না, তো তোমার 20 বছর বয়স, 25 বছর বয়স, এখনো তোমার কাপড় ঠিক নাই, এলে যুবক না পায়জামা। তো এখন আসিয়াকে বলতেছে, আসিয়া বুঝিস না, ক্ষমতা যার, লোক তার এমনি সার করবে, তোর যদি চেয়ার থাকে কত লোক দেখবি। কথা বলেন ঠিক না ঠিক? এখন বলতেছে আমি ওয়াদা করতেছি এটা হত্যা করব না। বলছে ফেরাউন কেন হত্যা করবা? হত্যাটারে করো না, অনেক হত্যা করেছো, এটারে যদি তুমি যদি হত্যা না করো, লা তাকতুলু আসা ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই সন্তান যখন বড় হবে তখন আমাদের কাজে লাগবে। ফেরাউন করছে না, ঠিকই তো। আল্লাহ বলে, হ, তো কাজের জন্যই তো পাঠালাম। বলছে আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তোমার একটা সন্তান নাই, লোকেরা তোমাকে খোদা মানতে গিয়ে বলে যে কেমন খোদা না গোধারে, একটা সন্তান নাই। কয় টাকা পয়সা আছে, নেতা মেতা আছে, যা বলে বলুক সেটাই হ্যাঁ। কথা বলেন ঠিক না বেরি? এ হ্যাঁ পারামানিক আছে না নাই? ক্ষমতা থাকলে যদি হ্যাঁ না বলি তাহলে পিটন আসবে, এই জন্য হ্যাঁ হ্যাঁ করেই চলছে। তো এখন বলতেছে এটা যদি তুমি সন্তান মানো, লোকেরা তো অন্তত বলবে যে না ফেরাউনের একটা সন্তান আছে, তুমি যেখানেই পাও এখন এটা সন্তান বলে চালায় দেওয়া হবে, অথবা বড় হলে তোমার রাষ্ট্রীয় কাজে লাগবে। ফেরাউন তখন চিন্তা করলো, না কথা তো থাই, বইয়ের মুখটা অন্তত বন্ধ হবে, মাঝে মাঝে আমার খোঁচা মারে। এইবার আল্লাহর বান্দিরা দেখেন, বাদশার স্ত্রী যে এত জালেম, জালেমের সামনে দাঁড়ায় বলছে, ফেরাউন
কত সন্তান হত্যা করেছো, তুমি একটা খুনি, তুমি জালেম। এরকম একটা যদি থাকে তাইলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা তো আর এই দিকে নাই, এখন খালি ঝগড়া লাগলেই খুব বাহাদুরি দেখায়। তো খেয়াল করেন, এইবার কাছে আসলো, কাছে আসার পর বলছে না আসিয়া খুবই সুন্দর লাগতেছে। এখন বলছে তাহলে আসিয়া ঠিক আছে, এটা হত্যা করবো না, রেখে দাও, আমার সন্তান বলে চালাবো, অথবা বড় হলে রাষ্ট্রীয় কাজে আমাদের কাজে লাগবে, পরিবারেই থাকবে। আসিয়া তুমি রেখে দাও। কয় পাগল নাকি, আমি রেখে দিব মানে? কয় হ্যাঁ তুমি লালন পালন করো। কয় বোকা, ছেলেও নাই বোঝেও না, এটা কি আমি লালন পালন করতে পারি? ছোট বাচ্চা, দুধ পান করানো লাগবে। ও তো তাহলে কি করা লাগবে? তোমার হোশ নাই, কি করা লাগবে? তাড়াতাড়ি খবর দাও, দেখো তো রাজদরবারের পাশে কোনো মহিলা আছে নাকি, তোমার কোনো মন্ত্রীর বউ আছে নাকি যাদের ছোট বাচ্চা আছে, ওরে ডাক দাও, দুধ পান করাবে। সাথে সাথে কাছের কয়েকজনের ডাকলো, ডাক দেওয়ার পর বলছে সন্তান কোলে নিয়ে দুধ পান করাও। কই কেন? কই কেন মানে এটা বাচ্চারই সন্তান মনে করো। এবার দুধ পান করাতে যায়, কিন্তু দুধ পান করে না, ব্যাকুল হয়ে গেল। ফেরাউনের চেহারাও যেন অসন্তুষ্টের মানে টেনশনে পড়ে গেল ফেরাউন, আসিয়াও টেনশনে পড়ে গেল। জিবরাইল বলছে আল্লাহ এত কেন টেনশন? যারে হত্যা করার জন্য এত টেনশন করতেছিল, এখন বাঁচানোর জন্য টেনশন উঠায়া দিয়েছে কে? যারে হত্যা করার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ হত্যা করবা, ওমন ব্যক্তিকে, ওমন সৈনিককে, ওমন মুজাহিদকে আল্লাহ তোমার বাড়ির কাছেও লালন পালন করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এখন ফেরাউন ব্যাকুল হয়ে গেল। ফেরাউন এবার ঘোষণা দিয়ে দিল। আসিয়া বলছে এইভাবে হবে না, ঘোষণা দাও, তোমার এই রাজ দরবারে ঘোষণা দাও, যত মহিলা আছে সবাই আসুক। বনি ইসরায়েলেরা তো দূরে পালায় গিয়ে বসবাস করে, তার উপরও নির্যাতন করে। এলাকার যতগুলো আছে কীর্তি সবাই আসছে লাইন করে। ফেরাউন বলতেছে শোন, যার দুধ পান করাবে সে যে চাইবে, যা চাইবে সব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা চিন্তা করতেছে আল্লাহ এই বাচ্চাটা যদি আমার দুধ পান করতো আমার কপালই খুলে যেত। আল্লাহ বলছে হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, এ মুসা তোমার মা যতক্ষণ না আসবে দুনিয়ার সব মহিলা আসলেও তুমি দুগ্ধ পান করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলা হারাম। একজন শিশু বিশেষজ্ঞের ডাক্তারকে বলা হলো আচ্ছা বলেন তো শিশু যখন কোলে আসে তখন কিভাবে বুঝে যে এটা আমার মা? তো বলতেছে এটা তো আসলে সম্ভব নয়, কিন্তু ইসলাম একটা তথ্য দিয়েছে যে মায়ের মা আর বাবা আর আল্লাহ, মা বাবা থেকে চারটা 8টা উপকরণ আল্লাহ নেন। মায়ের শরীর থেকে 4টা, বাবার শরীর থেকে 4টা, আর 5টা উপাদান আল্লাহর কুদরতি। এই মোট কয়টা? 13টা। আরকান আহকাম 13 ফরজ নামাজের ভিতরে বাইরে। এই 13টার একটা ছুটে গেলে যেমন নামাজ হয় না, ঠিক এই 13টা পদার্থের মধ্যে যদি একটার মধ্যে দুর্বলতা থাকে, অর্থাৎ মায়ের অথবা বাবার পক্ষ থেকে যা আসে তার মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে এই সন্তানের চরিত্রের মধ্যেই ভেজাল থাকতে পারে না? পারে না। এই জন্য মা বাবাকে ভালো হওয়া লাগবে। খেয়াল করেন, সময় যদি হয় 13টার কথা বলবো, আগে চলুন। এইবার খুব পেরেশান হয়ে গেল। মূসা আলাইহিস সালামের বড় বোন, সে দূর থেকে দেখতেছিল এই অবস্থা দেখে ভয়ে ভয়ে তখন রাজদরবারে ঢুকে গেল। ভাইয়ের এই অবস্থা দেখে চিন্তা করলো যে এটা তো আর হত্যা করবে না। আস্তে আস্তে কাঁপতে কাঁপতে গেল, যেহেতু সে বনি ইসরাইলের ঘরের সন্তান মেয়ে, কাঁপতে কাঁপতে গিয়া বলছে যে জাহাপনা আমি কি একটা কথা বলবো? ক্বালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, একটা পরিবারের কথা বলবো, ওই পরিবারের মহিলা খুব যত্ন সহকারে লালন পালন করবে। ফেরাউন বলছে তাড়াতাড়ি নিয়ে আসো। কয় জাহাপনা সেটা তো বনি ইসরাইলের, কয় যে ইসরাইলি হোক, আপনি তাদের শত্রু বানায় রেখেছেন, কয় যেটাই হোক নিয়ে আসো। ও মোল্লা ভালো লাগে না, কিন্তু বিপদে পড়লে মোল্লার দরকার আছে না নাই? এবার ফেরাউন বিপদে পড়েছে, বসে যা ডাকে নিয়ে আই। এবার মায়ের কাছে গিয়া সব ঘটনা খুলে বলল। এবার মা আস্তে আস্তে আসলো। এবার রাজদরবারের সব মহিলারা চিন্তা করতেছে কেরে এতগুলা মহিলা আছে, কারো দুগ্ধ পান করলো না, কোথা থেকে এই মহিলা আসলো? এর আবার দুগ্ধ পান করবে নাকি? বলছে তোমরা একটু আলাদা হও, আমার একটু পর্দা করে দাও। সন্তান নিয়ে যখন পর্দার আড়ালে গেলেন, কান্নাও বন্ধ হয়ে গেল, সাথে সাথে দুধ পান করতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইবার আল্লাহর বান্দি আসিয়া ডাক দিয়ে বলছেন যে এদিকে আসেন, এই সন্তানটারে আপনি এখানেই থাকবেন আর লালন পালন করবেন, যত্ন দিবেন, আদর দিবেন, স্নেহ দিবেন, ভালোবাসা দিবেন। আপনার চাওয়া পাওয়া বলেন, আপনার যা যা প্রয়োজন সব আমি দিব। ফেরাউন বলছে শুধু আর প্রয়োজন নয়, ওর 14 গোষ্ঠীর যা লাগবে আমি সব দিব। জিবরাইল বলছে আল্লাহ ব্যাপার কি? বলছে যে ওই যে এক টুকরা মহব্বত, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহব্বতের ঠেলায় এখন ফেরাউন হত্যা করবে কোথায়, ওর বাঁচানোর জন্য এখন পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মাকারু ও মাকার আল্লাহ। খেয়াল করেন, এইবার বলতেছে আপনি এটারে এখানে থাকবেন, লালন পালন করবেন, যা চাইবেন সব দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের মা রাজি হবে হবে ভাব, আল্লাহর সাথে সাথে বলছেন এ মুসার মা খবরদার, আমি কি ওয়াদা করিনি ইন্না রাদ্দুহু ইলাইকি, তোমার সন্তান তোমার কোলে তোমার বাড়িতে ফিরিয়ে দিব, তুমি ফেরাউনের বাড়িতে কেন থাকবা, তুমি বাঁকা হয়ে যাও। সাথে সাথে মুসা আলাইহিস সালামের মা বলছে যে সম্রাজ্ঞী আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার তো আর একটা সন্তান আছে বা আমার ঘর সংসার আছে, আমি এখানে থাকলে কি অবস্থা হবে, টাকা পয়সা দিয়েই তো আর সব চলে না। তাই তো, তাহলে কি করা যায়? ঠিক আছে, সন্তান বাড়িতে নিয়ে যাও। খুব সংক্ষেপ করে বলি, সন্তান বাড়িতে নিয়ে যাও, এটা লালন পালন করবা, আর কয়েকদিন পর পর আসবা, আমি এটা না দেখলে বাঁচবই না, মরেই যাব, জ্ঞান হারাবো। জোরে বলেন মারহাবা। ফেরাউনও লাভ দিয়ে এসে বলছে আসিয়া রে আমিও। আসিয়া বলছে চুপ করো, খুনির মুখে মানবতার কথা মানায়, কথা বলে, কিন্তু খুনিরা তো মাঝে মাঝে মানবতার কথা বলে, চোখের পানি ছাড়ে। আল্লাহ ছেলে গিরি ছাড়িন কান্না, আছে না নাই? সুতরাং ওদের চোখের পানি বা মুখের কথা শুনে তোমরা ভুলবে না, ওদের মুখে কথা ঠিক আছে কিন্তু ভিতরে আবার তোমাদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। সুতরাং বলতেছে তুমি চুপ করো, তোমার এত কথা বলা লাগবে না। ফেরাউন চিন্তা করতেছে কি এক মহিলারে, সুযোগ পেলেই খালি আমারে। এইবার বলতেছে যে শোনো, কদিন পর নিয়ে এসে আমারে দেখায় নিয়ে যাবা। মুসা আলাইহিস সালামের মা রাজি হয়ে বাড়িতে চলে গেলেন। তাহলে 1 নম্বর মৃত্যুদণ্ড হলো, নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে মৃত্যুদণ্ড দিল, কিন্তু মৃত্যু দিতে পারল না। বাঁচায় দিলেন কে? আল্লাহ। বাঁচাতেও পারেন, আল্লাহ রাখতেও পারেন, মারতেও পারেন, জীবনও দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, সব যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাগুলি আল্লাহ নাজিল করে মুসলমানদের ইমানদারদের বলছেন, নবীর সাথীদের বলছেন তোমাদের নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছো তো কি হয়েছে? আবু জেহেল আইন পাশ করলেই হবে না, আমার আদালতের আইন কিন্তু এখনো পাশ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, এইবার কদিন পরে দ্বিতীয় মৃত্যুদণ্ডের দিকে আমরা আগায় যাই। প্রথম রায় ঘোষণা করলো কিন্তু কার্যকর হলো না। ফেরাউন এবার চিন্তা করেছে যে আর নবী কিন্তু আসবে না, যেহেতু আমি মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি। এইবার যখন মূসা আলাইহিস সালামের মা বাড়িতে নিয়ে আসলো, দেখানোর জন্য রাজদরবারে নিয়ে আসলো, আল্লাহর বান্দি আসিয়া কোলে নিয়ে দোল দেয়, আদর করে, চুমু খায়, আর সারাটা রাজদরবারে ঘুরে নিয়ে বেড়ায়। ফেরাউন দেখে বলছে আসিয়া রে নিয়ে আসো, আমার একটু দেখাও, আমারও তো মন মানে না। আসিয়া চিন্তা করলো ওরে ম্যানেজ করি তো সবকিছু করা লাগতেছে, ওর মাথায় যদি আবার ভূত চাপে দরকার না, একটু নিয়ে যায়। কাছে নিয়ে গিয়ে বসে দেখো এই সন্তান কত বড় হয়ে গিয়েছে, কত সুন্দর চেহারা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আদম সন্তানকে আল্লাহ বড় সৌন্দর্য করে সম্মানিত করে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বড় সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। একটা ছোট্ট বাচ্চা এমনিতেই চেহারা ভালো হলে একটু কোলে নিতে মন চায়, আদর করতে মনে চায়। এবার মূসা আলাইহিস সালাম একটু নাদুস নদুস একটু বড় হয়েছে, কোলে নিয়ে দুল দিতে দিতে ফেরাউনের কাছে গিয়েছে। ফেরাউন চোখ দেখেই যেন আর চোখ ফিরাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মহাব্বত দিয়েছেন, এই জন্য আরো পাগল হয়ে গেল। বলছে আসিয়ারে এত সুন্দর লাগতেছে, আমার একটু কোলে দাও। কইছে তোমার তো আবার পাগলামি জাগবে না। কয় কিসের পাগলামি? এটা কি আমি হত্যা করি নাকি? তুমি পাগল হয়েছো? এত সুন্দর সন্তান আমি দেখি না, আমার একটু কোলে দাও। এবার আসিয়া কোলে দিয়ে একটু দূরে গিয়েছে। ফেরাউন কোলে নিয়ে দেখছে সর্বনাশ করেছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন।
আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, দুটো চোখ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। আল্লাহর দেওয়া সৃষ্টি, তারপর নবী আরো সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তাকায় দেখি রে সর্বনাশ করেছে, টানা টানা দুইটা চোখ, সুবহানাল্লাহ, গোলাপি গোলাপি দুইটা ঠোঁট। ফেরাউন দেখার পর হাঁ করে তাকায় আছে, একবার ডানে তাকায় একবার বামে তাকায়, মানে ওর তো অভিজ্ঞতা নাই। বাচ্চা কাচ্চা থাকলে নাই সন্তান নেওয়ার, যখন প্রথম সন্তান হয় না তখন কোলে নিতে কেমন করে এই বাবা পড়ে যাবে এরকম একটা লাগে না, লাগে না? তো আদরও করতে একটু লজ্জা লাগে, আবার কেউ কেউ পারে, কেউ কেউ কম পারে। তো ফেরাউন তো মনে করেন অনেক বয়স, ইতিপূর্বে সন্তান নেওয়ার তার কোনো অভ্যাস নাই, নিজেরও সন্তান নাই, দরদও বোঝে না। এখন ডাইনে তাকায় বামে তাকায় যে কেউ আসে নাকি, চিন্তা করতেছি এত সুন্দর ঠোঁট, এত সুন্দর গাল, একটা চুমা না খেলে হয়, কিন্তু লজ্জা লাগবে কিনা, এই জন্য ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই। জিবরাইল বলছে আল্লাহ ব্যাপার কি, এদিক ওদিক দেখে কেন, কেউ যে নাই, খবর কি? আল্লাহ বলছে যে খবর ওইটা নয়, ওই প্রেমে পড়ে গেছে, মহাব্বতে পড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতেছে জিবরাইল শোন, আমার নবীর ঠোঁটের দিকে তাকায়া তার লোভ হচ্ছে, আমার নবীর এই গালের দিকে তাকায়া তার লোভ হচ্ছে। ওর চিন্তা আসলো যে একটু চুমু খায়, তাছাড়া তো আমি আর নিজেকে মানাতে পারতেছি না, ওর লজ্জা লাগতেছে, এই জন্য আছে নাকি? আল্লাহ বললেন জিবরাইল শোন, এই সময় আমার দেশের যুবকেরা যেমন ইয়াবা, ইয়া মামা, চাচা, খালু, ফুফা যা পায় বাংলা ইংরেজি সব খায়, ঠিক ওই সময় যা যা পাওয়া যেত এগুলো সব পান করতো, তারই মত যা যা পাওয়া যেত। ফেরাউনের ঠোঁটে তখনও যেন লাপাকি লাগানো, শরাব পান করতো, মদ পান করতো। আল্লাহ বললেন জিবরাইল হতে দেওয়া যাবে না, আমার নবীর পবিত্র ঠোঁটে ফেরাউনের এই মদ মাখানো ঠোঁট, নাপাকি লাগানো ঠোঁট কি আমার নবীর গালে লাগবে তা হয়? যখনই কাছে যাবে তুই আমার নবীর ডান হাতের সাথে হাতটা লাগায় দিয়ে একটু গালের উপরে থাপ্পড় মারবি, যাতে করে ওর সোপাটা ঘুরে যায়, সুমুটা লাগাতে না পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের হাতে, নবীদের কাছে 40 থেকে 80 জন পুরুষের শক্তি আমার আল্লাহ দেন, সুবহানাল্লাহ। তো নবীর হাত হলেই তো যথেষ্ট, তার সাথে আবার জিবরাইলের হাত একটু লাগছে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন মালাকুল মউত হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এসেছে, আয়েশা বলছে যে আল্লাহর নবী, আমি মালাকুল মউত জীবন কবজ করতে আসছি, দিছে এক থাপ্পড়। থাপ্পড় যখন মেরেছে একটা চোখ অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না, সাথে সাথে আল্লাহর কাছে চলে গিয়েছে, বলছে যে আল্লাহ এমন এক নবীর কাছে, বান্দার কাছে পাঠালা যিনি মরবেই না। মরবে না? না মরবে তো না, বরং আমি গেছি, এক থাপ্পড় বেড়েছে, আমার এক চোখে তো আমি আর দেখি না, চোখ অন্ধ করে ফেলাইছে। জিবরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবীর শুধু মানুষ নয়, জীব জন্তু যত প্রাণ আছে সব জান কবজের দায়িত্ব তার, গোটা দুনিয়া একটা ফ্রিজের চাইতেও ছোট, সুবহানাল্লাহ। সেই জিবরাইলকে থাপ্পড় বেড়েছে, চৌকি কারা, তাহলে সেই নবী থাপ্পড় খেলে কি হবে চিন্তা করে। এখন আল্লাহ বলছে ঠিক আছে যা, চোখ ভালো করে দিলেন, দেওয়ার পথে যে আবার যা, কছে আল্লাহ আবার যাবো, কছে যা, এবার গিয়ে সালাম দিবি। সালাম কেন দেশনি? আমার নবীর সম্মান আছে না, গিয়ে সালাম দিবি, আর আমার নবীকে বলবি, থাপ্পড় যেহেতু একটা মেরেছে, আমার নবীকে বলবি, আমার নবী একটা ষাঁড়ের উপরে, গরুর উপরে এরকম হাত রাখবে, হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেক পশমের বিনিময় আমি 1 বছর করে হায়াত বাড়ায় দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে, আজরাইল আলাইহিস সালাম এসে আগেই সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছে জিবরাইল, কছে হ্যাঁ আল্লাহ সালাম বলেছে, আর আপনাকে একটা সুসংবাদ নিয়ে আসছি, মৃত্যুর সংবাদ নয়। কয় সুসংবাদ? কি সুসংবাদ? কয় আল্লাহ বলেছে আপনি একটা গরুর উপরে হাত রাখবেন, হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেক পশমের বিনিময় আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনার ফেরেশতার মাধ্যমে খবর পেলাম আমার হায়াত বাড়ানোর একটা কায়দা আপনি বলে দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, ওই বর্ধিত হায়াত, বাড়ানো হায়াত যখন শেষ হবে তখন কি হবে? আল্লাহ বললেন তখন মরা লাগবে। তুমি কি মনে করেছো মালাকুল মাউত যাবে আর থাবড়াবা আর প্রতিবার হায়াত বাড়াতে থাকবো? এমন হবে না। এইবার ডাক দিয়ে বলছে, দেখেন না, একজন শিল্পী বলেছে, মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে, জিহাদি জীবন দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম বললেন, মরাই যদি লাগবে তাহলে হায়াত কেন বাড়ালা? হায়াত বাড়ানোর দরকার নাই, আমাকে শুধু এতটুকুন সময় দাও, তোমার বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে যাও, ওই জায়গাতে গিয়ে আমি কবরস্থ হতে চাই, তোমার ঘরের পাশে থাকতে চাই। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, সেই মুসা আলাইহিস সালামের ডান হাত নাড়ানাড়ি করতেছিল এরকম এরকম করে। যখন ফেরাউন ঠোঁটে ঠোঁট লাগাবে, গালে ঠোঁটটা লাগাবে, মুসা আলাইহিস সালামের হাত দিয়ে তখন কানের নিচে দিছে এক থাপ্পড়। জোরে বলেন মারহাবা। সাথে সাথে সন্তানটা ফেলায়া, সে প্রহরী কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। কয়েকজন দৌড় দিয়ে আসলো, কয় জাহাপনা কি হয়েছে? কয়ে করে অস্ত্র কোথায়, তরবারি কোথায়? কোথায় তরবারি কি হবে, ভিতরে তো তরবারি লাগে না। তরবারি না বাইরে? কয়ে বোকায় এখনো তরবারি লাগবে, তরবারি কোথায়? কয় কি করবেন? কয় এটারে হত্যা কর। প্রহরী চিন্তা করতেছে, আল্লাহ কোন লোকের কাম করি, চাকরি করি, খালি ধর আর ধর, মার আর মার। এমন জালেম দে একটা দুনিয়া আছে না নাই? একেবারে বিরক্তি হয়ে গেল, আল্লাহ কোন এক লোকের কাম করে, খালি ধরো আর মারো। এখন এই বাচ্চাটাও জবাই করবে। আর একজনকে ইশারা করলো যে যা রানীকে খবর দে। এবার সম্রাজ্ঞীর কাছে গিয়ে বলছে যে বিপদ হয়েছে, ওই বাচ্চাটাকেও হত্যা করবে বলে মাথায় রক্ত উঠেছে। তাড়াতাড়ি দৌড় দিয়ে আসলো, চিল্লা পাল্লা দিকে বলছে, কি হলো রে, এত চিৎকার দিচ্ছ কেন? কই দেখো না, এদিকে আসো। আসিয়া আসছে। কই কি হয়েছে, চিল্লা পাল্লা করো কেন, তোমার এমন লাগছে কেন? কই যে আসিয়া রে আমারে থাবড়াইছে, আমারে মেরেছে। কই কে মারলো? ডানে থাকায় বামে তাকায়, ওদিক তাকাস না, এদিক দেখ। কে মেরেছে? কই বাচ্চাটা ফালাই দিছো কেন? আমার মারিছে। কোথায় মেরেছে? কই কানের নিচে মেরেছে। আমার কান দিয়া তো আর শুনি না, আমার দাঁত কটা তো ব্যথা হয়ে গেল, মাথা তো খালি ঘোরে। আল্লাহ বলছে, কে? আমার বান্দির কোল থেকে নিয়ে শিশু জবাই করিস, তখন তো মাথা ঘোরে না। ও মায়ের কত কষ্ট হয়, আমার বান্দিদের কষ্ট হয়। তোর একটা থাপ্পড় মারার পর তুই এত উত্তেজিত, আর আমার বান্দাদের হত্যা করিস, শিশু জবাই করিস, মনে করেছি প্রতিশোধ আমি নিব না। একটা মানুষ যদি বিনা বিচারে কেউ হত্যা করে, বিনা অপরাধে, বিনা কারণে যদি একটা মানুষ হত্যা করে, আল্লাহ বলছেন এই মানুষকে আমি সম্মানিত করে সুন্দর করে বানিয়েছি। আমার কুদরতি হাত দিয়ে বানানো আমার গোলামকে একটা যদি অন্যায় করে মারো, গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ হত্যা করলে যেই অপরাধ, সেই গুনাহ তোর আমলনামায় চাপায় দেব। কথা বলেন ঠিক না বেটি? মানুষ মারছো, খবর নাই, খবর রাখো। আল্লাহ বলছেন আমি ধরবো, প্রতিশোধ নিব। কারণ একটা মানুষ হত্যা করলে গোটা দুনিয়ার মানুষ মারা ফেললে যেই অপরাধ হয়, যেই গুনাহ হয়, যেই শাস্তি হয়, সেটা তোর দেব। অন্যায় ভাবে যদি মারো। কথা বলেন ঠিক না বা ঠিক? মনে করেছে যে বিচার হবে না। আল্লাহ বলছেন যেভাবেই হত্যা করো। সাগর রনি চলে গেল কতদিন, এখনো বিচার হয়নি, হত্যাকারী পাওয়া গেল না। আল্লাহ বলছেন তোরা পার না পা, আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর সিআইডি আছে না নাই? আল্লাহ বললেন কারা হত্যাকারী আর কারা হত্যা করো না, কারা করেছে, কারা অনুমতি দিয়েছে, অর্ডার দিয়েছে, কি দিয়ে হত্যা করেছে, সব আছে। আমার সিআইডি ঘাড়ের উপরে লাগানো আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন তোমরা দুনিয়ায় ঝগড়া বিবাদ করো, কয় এই দলের লোকেরা খালি মানুষ মারে, এরা কয় ওই দলের লোকেরা মানুষ মারে, এই ঠেলাঠেলি আছে না নাই? আল্লাহ বলল কারা মানুষ মারে, তোমাদের দোষারোপ তোমাদেরই পরস্পর থাকবি, কিন্তু কারা কারা মানুষ হত্যা করেছো আমার সিআইডি দিয়া, আমার লেখক দিয়া, আমার আম্পায়ার দিয়া সব কিন্তু রেডি করে রেখেছি, হিসাব করে রেখেছি। কোথায় কোথায় মেরেছো, যেই জমিনে মানুষ হত্যা করেছো এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী, যেই জমিনে বসে বসে কোরআন শুকর শুনছো এই জমিন তোমার পক্ষে সাক্ষী, যেই জমিনে বসে বসে তাস খেলাও ওই জমিন তোমার বিপক্ষে সাক্ষী, যেই জমিনে বসে বসে ইমানদারদের বিরুদ্ধে সিদ্ধান্ত নাও ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী, যেখানে বসে বসে তারি খাও, মদ খাও, গাঁজা খাও, যেখানে বসে বসে হকাম কুকাম করো ওই
জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করে আত্মসাৎ করেছে এখনো বের হয়নি? দুনিয়ার মানুষ বের করতে পারুক আর না পারুক, আমার আল্লাহ ফেরেশতা দিয়া সিআইডি দিয়া তাদের নাম হিসাব করে রেখেছেন। কিয়ামতের ময়দানে বিচার হবে না হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে যা আত্মসাৎ করবা, আত্মসাৎকৃত সম্পদটা কাঁধের উপরে করে নিয়ে হাসরে দাঁড়াবা। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি যারা করেছো, মনে রাখো কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বান্ডিল তোমার পিঠের উপরে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের গম যারা চুরি করেছো, বিধবাদের গম, গরিব মানুষের গম যারা চুরি করেছো, আল্লাহ বলছে খবরদার জনগণের হক, রাষ্ট্রীয় হক চুরি করবা না। চুরি যদি করো তাহলে মনে রাখবা চোরাইকৃত সম্পদ তোমার পিঠের উপরে থাকবে। কিয়ামতের ময়দানে এই গম আর গম নিয়ে তোমারে দাঁড়ানো লাগবে। লোকেরা বলবে, ব্যাপার কি গো, এত গম কোথায় পাইলা? কয়, তোমাদের গম চুরি করছে। গম চোর এখন তো সমাজে তেমন নাই, নাকি কমেছে না? আল্লাহর গোলামেরা আমাদের ওই দিকে আছে, আমার নওগাঁর কথা বলতেছি। আল্লাহ বললেন, গম যদি চুরি করো, গমটা পিঠের উপরে, জনগণের বন্যার সময় টিন যদি চুরি করে রাখো, বেঁচে খাও, ওই টিন পিঠের উপরে উঠায় দিব। জনগণের ব্রিজ বানাতে গিয়া যদি রড মেরে বাঁশ দাও, ওই রড তোমার পিঠের উপরে উঠায় দিব। যে যা চুরি করবা, আত্মসাৎ করবা, চোরাইকৃত সম্পদ পিঠের উপরে করে দিবে। মানুষের জমিন যদি জাল দলিল করো, মানুষের জমিন যদি অন্যায় করে নাও, ওই জমিনটা তোমার গলার সাথে লটকায়া তোমার হাসর হবে। আল্লাহর গোলামেরা পার পাওয়ার কোন রাস্তা পাওয়া যাবে না। এইবার কার লাগান, এবার আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলছে যে আমার থাবড়াইছে, আমার দাঁতগুলা ব্যথা হয়ে গেছে, মাথা ঘুরে, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখি। আল্লাহ বলছে, কে ঝাপসা এখনই দেখিস? কেবল তো শুরু। কথা বলে ঠিক না ঠিক? এইবার আল্লাহর বান্দি ডাক দেবো, আচ্ছা তুমি যে খোদা দাবি করেছো, এত বড় একটা মানুষ, এই ছোট্ট মানুষ তোমার থাবড়া দিছে, এই ঘটনা কি আমি বলে দিব যে তাতে তোমার মাথা ঘুরে, তোমার দাঁত নড়েছে, তোমার কানে আর শোনো না, ঘটনা কি আমি বলে দিব? কাছিয়া বলিস না, মান সম্মান তো প্লাস্টিক হবে। তাফসীরে এসেছে, ফেরাউনকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, তার জ্বর নাই, সর্দি নাই, অসুখ নাই, বিসুখ নয়, যা বলতো তাই হতো, যা চাইতো আল্লাহ তাই দিতেন। বনি ইসরায়েলরা বলতো, আল্লাহ এই জালেম যা চাই তাই হয়, জালেম মরে না কেন? আল্লাহ বলল যে জালেম মরবে না। কথা বলেন ঠিক না ঠিক? শুধু ফেরাউনই নয়, ফেরাউন মার্কা যারা কাম করে, ওরা দুনিয়ায় যা চায় আল্লাহ দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ইমানদাররা কয়, আল্লাহ জালেম মরে না কেন? এত অত্যাচার, এত নির্যাতন, এত মানুষ মারছে, আল্লাহ ওরে মারো। আল্লাহ বলে মরবে না, ফেরাউনের রক্তর মধ্যে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওর হায়াত বেশি দিয়েছে, ও মরবে না, ফেরাউনের জাত। কারণ দুনিয়াতেও যদি আল্লাহ না দেয়, আখেরাতেও না দেয়, তাহলে হবে? জালেমদেরকে আল্লাহ দুনিয়া দিবেন, আখেরাতে দিবেন না। সুতরাং আল্লাহ বলছে যে এত বেতাল হোস না, আমি ওদেরকে দুনিয়ায় দিয়ে শেষ করে দিচ্ছি, আর তোদেরকে দুঃখ, কষ্ট, দুর্দশা দিচ্ছি, বিনিময়ে দুনিয়ায় যে খারাপ কামটুকু করবা, ভুল ভ্রান্তি হবে, তা সব মাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বসে আসিয়া বলিস না, মান সম্মান তো আর থাকবে না, প্লাস্টিক হয়ে যাবে। কিন্তু আমার দাঁত কেন লড়ে গেল, আর কান কেন ধাপা ধরে গেল, চোখ কেন ঝাপসা হয়ে গেল? ওসে দাও তো দেখি, আমার কোলে দাও। এবার আসিয়া কোলে নেয়, আদর করে, আসিয়ার গালে হাত দেয়, কই আমার তো লাগে না। কই তোমার ভুল ধারণা, নেও তো দেখি, কোলে নাও। কই না, ওই সর্বনাশ করছে, আমার জন্মের পর থেকে যে অভিজ্ঞতা নাই সেই জিনিস আমার খাওয়াইছে। মনে মনে চিন্তা করতেছিস, সেই দিনই যদি শেষ করে দিতাম। আসিয়া বলতেছে, দেখো আমি কোলে নিলাম, আমার মারে না, আদর করে, তুমি কোলে নাও, তোমারও আদর করেছে। তুমি তো জীবনে মার খাওনি, মার কি জিনিস বোঝো না। শুধু তাই নয়, মিশরের লোকজনদের ডাক দেয়া বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ, আমি গোটা মিশরের সব কিছু চালাই, মিশরের নদী নালাগুলা আমার হুকুমে চলে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, জিবরাইল স্রোত বন্ধ করে দে, বন্ধ হয়ে গেল। জনগণ এসে বলছে যে, জাহাপনা, আপনারই তো আমরা আইন মেনে চলি, আপনি যা বলেন তাই করে চলি।
আপনি হলেন নেতা, আপনি হলেন নাউজুবিল্লাহ বড় রব, তো আপনি স্রোত বন্ধ করে দিলে আমরা কেমনে চলবো? ফেরাউন বুঝতে পেরেছে কোন দিক থেকে কাম হয়েছে, বলছে যা আমি দেখছি। তাফসিরে এসে রাতের অন্ধকারে পাহাড়ের পাদে দশে গিয়া গর্তের মধ্যে ঢুকে সেজদা দিয়ে বলছে, আকাশের মালিক, জমিনের মালিক, এ মিশরের মালিক, আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক তুমি। আর জনগণের সময় বক্তৃতা দেওয়ার সময় আমরা বলি সকল ক্ষমতার মালিক। এ জনগণ, আপনারা, ফেরাউনও জানে যে ক্ষমতার মালিক কিন্তু কেউ নয়, আমিও নয়। আল্লাহকে সেজদা দেবো, আল্লাহ আমি জানি, তো তুই বাটপারি করছিস কেন? বসে আকাশের মালিক, জমিনের মালিক, আমি তোমার কাছে পরকালে কিছু চাই না। দুনিয়ায় আমার বড় শখ, বড় চেয়ারটা আমার হোক, আমি নেতা হই, আমি রব হই, আর লোকেরা আমার পিছনে গুরু গুরু করুক। আল্লাহ বললেন, জিবরাইল ঠিক আছে, নদীর স্রোত চালু করে দে, কারণ দুনিয়ায় সব ওরে দিয়ে দিলাম, আখেরাতে ওর কিছু নাই। তাফসিরে এসেছে ফেরাউন কিন্তু দাতাও ছিল, বেশি বেশি দিত। এই জন্য যত ভালো কাজ করেছে আল্লাহ, দুনিয়া টাকা দিয়া, ক্ষমতা দিয়া, সব দিয়ে আল্লাহ শেষ করে ফেলাইছেন। এইবার আসিয়া বলছে যে ছোট মানুষ বুঝে না, তো না বুঝলে লাগে কেন? ছোট মানুষ না বুঝলে আদর করলে তো লাগতো না। এবার আসিয়া বলছে বুঝে না, বুঝে না, ও বলছে বুঝে। আল্লাহর বান্দী বলছে ঠিক আছে, পরীক্ষা করি, একদিকে আগুন একদিকে সোনার উপর রাখলো, মাঝখানে ছেড়ে দিয়ে বলল, ফেরাউন শোনো, ছোট মানুষ যদি বোঝে তাহলে স্বর্ণ বেছে নিবে, হাত দিবে, আর যদি না বুঝে তাহলে লাল দেখে আগুনের কয়লাতে হাত দিবে। মাঝখানে যখন ছেড়ে দিল, হাতটা স্বর্ণের দিকে যাচ্ছিল। আল্লাহ বললেন, জিবরাইল হাতটা আগুনের দিকে দে। আল্লাহর নবী আগুনে হাত দিলেন, মুখে দিলেন। এরপর আসিয়া এসে কোলে নিয়ে বললেন, তোমারা না বললাম ছোট মানুষ বোঝে না, দেখো মুখটা পড়ে গেল। আল্লাহর নবী তোতলা ছিলেন। পরবর্তীতে নবুয়তের সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বিশ রহলে সদরি ওয়া ইয়াসসির লি আমরি। আমার আল্লাহ তার তোতলামি, তার ভাষাটা সুন্দর করে দিয়েছেন। খেয়াল করেন, এবার আল্লাহর বান্দি কোলে নিল, বলছে বললাম না তোমার এই ছোট মানুষ বোঝে না। ও চিন্তা করতেছে ঠিক আছে, এত ছোট মানুষ তো বুঝবে না, কিন্তু ব্যথা কেন করে? চিন্তায় পড়ে গেল। আসিয়ার যুক্তি তর্কের কাছে সে হার মানল, এবারও পারল না। আল্লাহর গোলামেরা এমতো এইভাবে বেঁচে গেল। আমার আল্লাহ বলছেন, খুব সংক্ষিপ্ত করে বলি, এবার 2 নম্বর মৃত্যুদণ্ডের কাছে চলে আসছি। আল্লাহ বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। মূসা আলাইহিস সালামের রাজ দরবারে থেকে এবার বড় হয়ে গেলেন। যে কয়দিন দুধ পান করালেন সেখানে ছিল, এবার রাজ দরবারে এসে তিনি বড় হয়ে গেলেন। বয়সপ্রাপ্ত যখন হলেন, আল্লাহ বললেন, আমি জ্ঞান দিলাম, বিজ্ঞান দিলাম, হিকমত দিলাম। নবী বুঝতে শিখলো কোনটা ভালো কোনটা মন্দ। তিনি দেখছেন রাজ দরবারে যারা থাকে তাদের মশান কত, আর বিরোধী দল বনি ইসরাইলদের কোনো ক্ষমতা নাই, কোনো সুযোগ সুবিধা নাই। এবার নবী একদিন হঠাৎ করে তিনি বাজারে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিম মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা আলাইহিস সালাম একদিন বাজারে প্রবেশ করলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময়, খেয়াল করেন, মূসা আলাইহিস সালাম একদিন শহরে গেলেন। শহরে কোনো লোকজন নাই, ফাঁকা ফাঁকা। তাফসীরে বলছে হতে পারে খুব রৌদ্রের কারণে, তাপমাত্রা বেশি হওয়ার কারণে লোকেরা সবাই বাড়ি বাড়িতে আছে। শহরে গিয়া লোকজন নাই, হঠাৎ করে দেখলেন ফাওয়াজাদা ফিহা রাজুলাইন, 2 জন লোক, ইয়াকতাতিলান, তারা বিবাদে লিপ্ত। হাযা মিন শিয়াতিহি হাযা মিন আদুবিহি। একটা হচ্ছে বনি ইসরাইলের লোক, আর একটা হচ্ছে ফেরাউনের লোক। একটা নিজের বংশের, আর একটা ফেরাউনের। এই 2 জন বিবাদে, অর্থাৎ ফেরাউনের লোকটা বনি ইসরাইলকে পায়া একাই পেয়ে অত্যাচার নির্যাতন করছে, মারছে। দেখেন না, ক্ষমতা যদি থাকে, সব না, কিছু লোক আছে মাস্তান টাইপ জেলা, ক্ষমতা যদি থাকে বা ক্ষমতাধর কোনো ব্যক্তির নাম ব্যবহার করে মাস্তানি করে, মারে, কয় ঠিক আছে দেখে নিবনি, আমি মামলা করব। কই খবরদার, মামলাতে যদি যাস তাহলে আরো খবর আছে, ভয়ে মামলাও করা যায় না, আছে না নাই? তো মারতেছে, আবার শাসাচ্ছে,
মুসা আলাইহিস সালামকে দেখে ওই নির্যাতিত লোকটা বনি ইসরায়েল লোক বলছে যে হে মুসা, আপনি কি একটু সাহায্য করবেন না, এই লোকটা আমাকে মারছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, গিয়া বলতেছে এই ব্যাপার কি, ওই লোকটাকে মারছো কেন? কয় মুসা, আমি ফেরাউনের দল করি, তুমি চিনো না? কার দল? এরকম অঘটন ঘটলে আমরা অনেক সময় পরিচয় দেই, এরকম আছে না নাই? তো আমি যদি বলি আমি অমুকের লোক, তো অমুক কি তোমার আদেশ দিয়েছে নাকি তুমি অন্যায় করবা? কথা বলেন ঠিক না ঠিক? তো নবী বলতেছে তুমি ফেরাউনের দল করো, ফেরাউনের লোক মানে, তুমি ফেরাউনের লোক মানে কি তোমার লাইসেন্স আছে মানুষ মারার নাকি? তো ফেরাউনের লোক বলে তুমি মারবা? তুমিও তো ফেরাউনের, আমিও ফেরাউনের, সুতরাং সমস্যা কোথায়? মুসা আলাইহিস সালাম ফাওয়া কাযাহু মুসা, এটা ঘুষি মেরেছেন যে এত বড় বড় কথা বলো, অন্যায় করো। ফাকাদা আলাই, সাথে সাথে জমিনে পড়ে মারাই গেছে। ঘুষি কয়টা? একটা ঘুষি। মুসা আলাইহিস সালামের বয়স এবার 30 বছর। কত বছর? 30 বছর বয়সে ঘটনা, যেমনে ঘষে মেরেছেন জমিনে পড়ে মারা গেছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, এটা তো একটা ভুল কাণ্ড, শয়তানি কাম হয়ে গেল, আমি তো মারতে চাইনি আল্লাহ, আমি তো তারে শাসন করতে চাইলাম। একটা লোকের উপরে অন্যায় করছে, আবার তারই শাসাচ্ছে যে আমি ফেরাউনের দল করি, খবরদার কোনো কথা বলবি না। আমি গিয়েছি, আমারও বলতেছে যে আমি ফেরাউনের লোক। মুসা আলাইহিস সালাম শাসন করতে যা চড় মারেছেন, লোকের মৃত্যু ছিল, মারা গেছে। মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে গেল, লোকও চলে গেল। মুসা আলাইহিস সালাম সারা রাত ঘুমায় না। সুবহানাল্লাহ, চড় মেরেছেন একটা, এই অঘটনের কারণে সারা রাত ঘুমায় না। আল্লাহকে বলছে আল্লাহ ফাগফিরলি, আমাকে মাফ করো আল্লাহ। আল্লাহ বলছে ফাগফারালা। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরে একটা লোক মারা গেল, সারা রাত ঘুমাতে পারে না। আর ফেরাউনরা প্রতিদিন মানুষ মারতেছে, শিশু জবাই করতেছে, আর নাক ডেকে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? ফেরাউন মার্কার লোকেরা যত কম করুক, ওদের কোনো ওয়াজ নসিহত কাজে লাগবে। আমার অতিথি মহোদয় বললেন যে আমরা যদি ওয়াজ শুনে যদি কাম না করি তাহলে তো হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলছে তবে কিছু লোক আছে, তাদেরকে উপদেশ দেন আর না দেন, ওরা দুনিয়ার স্বার্থের কারণে আখিরাতের কোনো উপদেশ ওরা তোয়াক্কা করে না। এমন লোক সমাজে আছে না নাই? খেয়াল করেন। এইবার মুসা আলাইহিস সালাম পরের দিনই ভয়ে ভয়ে বাড়ি থেকে বের হলেন। বের হয়ে দেখেন আগের দিনে যেই লোকটা মারামারি করছিল, ওই লোকটা আবার আর একজনের সাথে পরের দিন মারামারি লাগছে। মানে কিছু লোক থাকে হুড়া, মানে তোমার তো চিন্তা করা উচিত, এখন ফেরাউনের যুগ চলছে বাবা, তোমার অত মোশান কেন, তুমি চুপচাপ থাকো। এখন একটা চড় মারলেও তোমার চুপচাপ করে থাকা লাগে, ভাই হাতে লাগেনি তো। কথা বলেন ঠিক না ঠিক? মক্কায় খালি মারতেছে আর মারতেছে নবী আর নবীর সাহাবীদেরকে। আল্লাহ খালি ধৈর্যের ওয়াজ করছে, কয় ধৈর্য ধরো, মারলো তো কি হলো। এবার মদিনায় যখন গেছে, আল্লাহ তখন বলতেছে এবার মদিনায় যখন মারতে আসবে, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছে ধরবা, কণ্ঠনালী তার গিরা ফাটাইয়া ফেলো। জোরে বলেন মারহাবা। তো এখন ফেরাউনের যোগ চলছে, এখন তো চুপচাপই থাকা লাগবে। এখন যদি জোর করো, বেশি বেশি কথা বলো, তাহলে তো তোমারও ধরবে। কথা বলেন ঠিক না ঠিক? ওই জন্য বাবা ফেরাউনের যুগ হলে একটু চুপচাপ থাকা লাগবে। এখন মুসা আলাইহিস সালামকে আবার দেখতে পেয়েছে, দেখতে পাওয়ার পর চিন্তা করছে যাকে এবার কাম হবে। গতকালকে যেই সাহায্যটা নাই করলো, এরকম একটা মুসা যদি থাকে, বনি ইসরাইলের আর কত লোক আছে, খালি থাপড়াবে আর মারবে, থাপড়াবে আর মারবে। এবার বলতেছে মুসা দেখো তো এই লোকটা আবার আমার কাছে মারতেছে। মুসা আলাইহিস সালামের একটু রাগ হলো, যে ফেরাউনের যুগ, তুমি একটু ভালো হয়ে থাকবা, কথাবার্তা কম, গুলা লোকের সাথে লাগার দরকার আছে। তাও তিনি গেলেন, সাহায্য করার জন্যই গেলেন। যে বলতেছে ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, বলতেছে তুমি একটা খারাপ লোক, খালি মানুষের সাথে মারামারি করো কেন, চুপচাপ থাকতে পারো না। উনি গিয়েছেন আসলে বনি ইসরাইলকেই শাসন করবেন, কিন্তু মাঝখানে তাকে একটু নসিহত করলেন, কয় তোমার একটু চুপচাপ থাকা যায় না, লাগো কি জন্য, এখন জানো এরা চড় থাপড়া মারলো, চুপচাপ চলে যাও, প্রতিবাদ করো না। এখন উনি এখন মনে করেছে কিরে মুসা যেই রাগ করে আসলো, আমার থাপড়াই নাকি। ডাক দিয়ে বলছে সরি, এর আগে একটা ঘটনা, লোকটা যখন মারা গেল, এখন ফেরাউনের কাছে লাশ গেল, ফেরাউনের কাছে যখন লাশ গেল, ফেরাউন লাশ দেখে বলতেছে কিরে এটার মারছে কে? কয় স্যার জানি না। হত্যাকারীকে পাসনি? কয় না, ও শহরের মধ্যে লাশ পড়েছিল, হত্যাকারীকে পাওয়া যায়নি। ফেরাউন বলতেছে আমার দলের লোককে মারে এমন সাহস কার হলো? সাথে সাথে তার প্রশাসন ডেকেছে, ডেকে বলছে ব্যাপার কি,
তোরা খাস আর ঘুমাস। আমার দলের লোক মারা পড়লো, হত্যাকারী বের করতে পারিসনি, তোদের চাকরি কি এখনো আছে? চুপচাপ। ফেরাউনের হুমকি দিয়ে বলছে, শোন, অল্প সময়ের মধ্যে সময় বেঁধে দিয়ে বলছে, আমার দলের উইকেট যে ফেলালো, এই হত্যাকারী যদি বের করতে না পারিস, একটারও চাকরি রাখবো। উইকেট কয়টা পড়ছে? আল্লাহ বলছে যে জিবরাইল, একটা উইকেট পড়ার পর এত গরম, আর আমার দলের এতগুলো উইকেট ফেলালো। গরম আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার গরমটা শক্ত, তো এজন্য আস্তে আস্তে। খেয়াল করেন, ফেরাউন এবার মিটিং ডেকে তার প্রশাসন বলছে, সময় বেঁধে দিয়ে বলছে, হত্যাকারী যদি বের করতে না পারো। এবার ফেরাউনের প্রশাসন মিটিং এ বসে বলছে, সর্বনাশ করছে রে, চাকরি রাখবে না। চাকরির হুমকি দেয়, এমন জালেম এখনো আছে না নাই? তো চাকরি খেয়ে ফেলবে, দরকার নাই, চাকরি বাঁচানো লাগবে। এবার চাকরি বাঁচানোর তাগিদে ফেরাউনের প্রশাসন মিটিং এ বসেছে, কি করা যায়? কয় গোটা শহর অভিযান চালাও, যেইভাবে হোক হত্যাকারীকে বের করা লাগবে। আল্লাহর গোলামেরা এবার মারা পড়েছে একটা, গোটা মিশর এখন অভিযান চালাচ্ছে। আল্লাহ বলছে, জিবরাইল ব্যাপার কি? কয় আল্লাহ, একটা মারা পড়েছে, তাতে অভিযান, আর এদের এতগুলা জবাই করলো, হত্যা করলো, অভিযান লাগে না, একবারও বললো না যে না হত্যা করিস না। এমন জালেম দুনিয়া এখনো আছে না নাই? বিরোধীদের মানুষ মনে করে না, বনি ইসরাইলদের মানুষ মনে করে না। আমার আল্লাহ বলতেছে, একটা একটা করে প্রতিশোধ নিব। যত হত্যা করেছিস, যত মায়ের কোল খালি করেছিস, মনে করিস না যে তুই বিশাল মাতব্বর হয়েছিস, মনে করিস না যে মিশরের চেয়ারে তোর চিরদিন রাখবো। সময়ের ব্যবধানে একটা একটা করে প্রতিশোধ নিব, বাঁচতে পারবি না। আল্লাহ ঘটনাগুলি বর্ণনা করে বলছে, এ মক্কার ইমানদাররা, চিন্তা করো না, আজকে যারা তোমাদের হত্যা করছে, তোমাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত, তোমার নবীকে যারা বন্দী করলো, সময় একদিন আসবে আমি আল্লাহ প্রতিশোধ নেব, ধৈর্য ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা এইবার মিশরের গোটা এলাকা জুড়ে অভিযান শুরু করলো এই হত্যাকারীকে বের করার জন্য। সিভিলে পোশাকে গোটা মিশর জুড়ে লোকজন প্রশাসনের। হঠাৎ করে যখন এই ঘটনা ঘটলো, বনি ইসরায়েলের ওই লোকটা ভয় পেয়ে বলছে, ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি, তুমি কি আমাকে হত্যা করবে নাকি? কামা কতালতা নাফসাম বিল আমস, গতকালকে যেভাবে থাবড়ায় মারলা। এই কথা যখন বলেছে, ওইখানে যে প্রশাসন ছিল ফেরাউনের, পোশাকেই হোক আর সিভিলেই হোক, শুনে ফেলেছে যে গতকালকে যে লোকটা মারা পড়েছে হত্যাকারী হলো মূসা। আবার শুনেই ফেললেন যে থাপ্পড় মেরে মেরে ফেলাইছে। বলছে যে তুমি কি ইচ্ছা করো তুমি সবগুলো থাপড়া মেরে মেরে একাই দুনিয়ায় থাকবে, এরকম কি চিন্তা করে নিয়েছো নাকি, সিদ্ধান্ত করেছো নাকি? এবার যেমনি কথাটা শুনেছে, ওই যে ফেরাউনের প্রশাসন ছিল, কলিজার মধ্যে ধপ করে একটা আঘাত লাগিয়ে সর্বনাশ করেছে। এই ঘটনা শোনার পর চিন্তা করতেছে, ধরবো না ধরবো না, ধরবো না ধরবো না। এই দুনিয়ায় এমনও প্রশাসন আছে, অপরাধ করেছে জানার পরও কয়েকবার চিন্তা করে যে ওর ধরতে যাব না যাব না। যেই লোকের লোক, কথা বলেন ঠিক না ঠিক? আবার কিছু আছে অপরাধ করুক আর না করুক, খালি বলার সাথে সাথে গিয়ে ধরে নিয়ে আসে। এমন প্রশাসন এখনো আছে না? নাই, বাংলাদেশে নাই। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, প্রশাসনের ফেরাউনের প্রশাসনের ওই লোক চিন্তা করতেছে এটা ধরবো না ধরবো না। চিন্তা করতেছে যে আমি যদি ধরতে যাই আর যদি চটটা আমারে লাগায়, কথা কি বোঝা যায়? শূন্য যে চড় মেরে মেরেছে, এখন চিন্তা করতেছে আমি যদি তার গ্রেপ্তার করতে যাই আর চড় যদি আমারে মারে, তাহলে আমি নাই। অতএব জীবন বাঁচানো ফরজ কাম, তাই না? এই জীবন বাঁচানোর তাগিদে সিদ্ধান্ত নিল না, ধরা যাবে না। আর একটা চিন্তা করতেছে, চাকরি বাঁচানোও তো ফরজ নাকি? কিছু লোক আছে মনে করে চাকরি বাঁচাতে যা করা লাগবে, যা বক্তৃতা দেওয়া লাগবে, ওইভাবে বক্তৃতা দেয়, আছে না নাই? আল্লাহ বললেন, চাকরি বাঁচাতে গিয়ে অন্যায়ের পক্ষ নিও না, ন্যায়ের বিপক্ষে যেও না।